আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। এসএসসি 2025 এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধু যারা আছো এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের লাইভটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে উদ্ভাসের পক্ষ থেকে এসএসসি দাখিল 2025 ব্যাচের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য A to Z ফাইনাল রিভিশন কোর্স লঞ্চ করা হয়েছে। সেটারই লঞ্চিং লাইভ। এটার আসলে তাৎপর্য বা গুরুত্ব সেটা নিয়ে আমরা একটু দেখব এবং এই কোর্সটার প্রয়োজনীয়তাটা এই ফেজে স্টুডেন্টদের জন্য কতটুকু সেটা দেখব এবং আমাদের এই কোর্সে ক্লাসে কারা কারা থাকবেন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ তাদের সাথে আমরা পরিচিত হব এবং ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে বা প্রত্যেকটা ফিচার আমরা কিভাবে আসলে এনজয় করতে পারি সব কিছু নিয়েই আসলে আমরা আজকে দেখার ট্রাই করব। তো শুরুতেই আমরা আসলে সময় নষ্ট না করে একদম আমাদের সাথে সাথে যারা থাকবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সবাইকে আমি ডেকে নিব আমাদের এখানে। তো ভাইয়েরা যদি একটু চলে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের অনেক টিচাররা আছেন যারা হচ্ছে পুরো কোর্স জুড়েই তোমাদের সাথে ক্লাস নেবেন এবং আশা করি সময়টা খুব ভালোই কাটবেন। এবং এখানে আমাদের সবচেয়ে সিনিয়র ভাইয়া আছেন কাউসার ভাইয়া। আমি ভাইয়াকে দিয়েই আসলে টিচারদের পক্ষ থেকে কিছু বলাতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা শুনছো। তো আমরা চেষ্টা করব তোমাদের জন্য এমনভাবে সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাওয়ার যাতে করে তোমার বোর্ড প্রিপারেশনের সমস্ত কিছু আমাদের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য কভার করে দিতে পারি। বাকিটা ইনশাল্লাহ ক্লাসে দেখব। ধন্যবাদ তুষার। ধন্যবাদ ভাইয়াকে। ধন্যবাদ শিক্ষক ভাইয়া আপুদেরকে। আমরা আশা করব আমাদের একসাথে খুব সুন্দর একটা সময় কাটবে। আচ্ছা, ওকে। সো তোমাদের সাথে এখন দেখা হয়ে গেল। আমার নাম নিহাদ শাহরিয়ার সিয়াম। আমি এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো ইনশাল্লাহ এই ফাইনাল রিভিশন কোর্সে বায়োলজি টিমের পক্ষ থেকে আমি থাকবো। তো আমরা একটু আগানোর চেষ্টা করি যে ভাইয়া এখন তো অবশ্যই তোমরা পড়াশোনার মধ্যে একটা ফেজ অতিক্রম করতেছো। সো কেউ হয়তো বা প্রি টেস্ট দিয়েছো বা কেউ হয়তো বা প্রি টেস্ট দিবা সামনে বা কেউ হয়তো বা মানে রিসেন্টের মধ্যে হয়ে গেছে, মাত্র শেষ হয়েছে। তো এখন আমরা একটু দেখি যে ভাইয়া তোমাদের তাহলে আলটিমেটলি সামনে আর কি কি আছে। যে হয়তোবা যাদের প্রি টেস্ট হয়ে গিয়েছে তাদের এখন সামনের ফোকাস কি ভাইয়া টেস্ট, যাদের হয়নি তাদের হয়তোবা কিছুদিন পরে কিন্তু সে একই টার্গেট চলে আসবে। বাট আলটিমেট টার্গেট কিন্তু টেস্ট তো অবশ্যই, বাট আলটিমেট টার্গেট কিন্তু আমাদের সেই বোর্ড পরীক্ষা, তাই না? তো আমরা আসলে এখন একটা পাথওয়ে বা একটা রাস্তা দেখাতে চাচ্ছি, একটা টাইমলাইন দেখাতে চাচ্ছি তোমাদেরকে যে এখন মোটামুটি জুলাই মাস। তো জুনে কারো হয়তো প্রিটেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, কারো হয়তো সামনে জুলাই মাসের মধ্যেই হয়ে যাবে। তার মানে এই টাইমলাইনে যদি তুমি এখানে দাঁড়াও তাহলে তুমি এই জায়গাটাতে আসো। হ্যাঁ, এবং সামনে যেই কয়েকটা মাইলস্টোন আছে তোমার, সেটা হচ্ছে একটা টেস্ট এক্সাম এবং ফাইনাল টার্গেট কিন্তু আমাদের বোর্ড এক্সাম। তুমি চাইলে এই রাস্তাটা হেঁটে হেঁটেও কভার করতে পারো অথবা খুব সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে বা আরও স্পিডের সাথে আরও এফিসিয়েন্সির সাথে তুমি কিন্তু অনেক স্পিডেও বা এফিসিয়েন্সির সাথেও এই রাস্তাটা বা এই জার্নিটা অতিক্রম করতে পারো। বাট সিয়াম ভাইয়া যেটা বলার ট্রাই করলেন সেটা হচ্ছে যে আমাদের যে টার্গেট সেটা কিন্তু বোর্ড পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা, এবং সেইটাতে আমি যত ভালো করতে পারি একদম বেস্ট প্রিপারেশন নিতে পারি সেজন্য আসলে কি করণীয়। এবং সিয়াম, এখন তো জুলাই মাস, অনেকের প্রিটেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আবার কারোর হয়তো প্রিটেস্ট পরীক্ষা সামনে আছে, খুব রিসেন্টলি হচ্ছে প্রিটেস্ট পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে স্টুডেন্টরা কিসের ল্যাকিংসে আছে বা কোন ব্যাপারটা ওদেরকে সবচেয়ে বেশি পড়াচ্ছে তোমার বলে মনে হয়? ওকে, আমি যদি একটু স্টুডেন্টদের একটু ক্যাটাগরাইজ করার চেষ্টা করি, এখন হয়তো বা তোমরা অনেকেই ফেজগুলো যদি বলার চেষ্টা করি, অনেকে হয়তো বা এমন আছো যে ভাইয়া, যেমন এমন অনেক আছে যে এই যে তুষার ভাইয়ের মতো ব্রিলিয়ান্ট যারা ছিল, তো তাদের ক্ষেত্রে কি হতো যে ভাই প্রি টেস্ট হয়ে গেছে, আমার তো সিলেবাস সব শেষ, আমার সব সিলেবাস একদম ভালো মতো শেষ, এরকম কেউ আছো। আবার কেউ হয়তো বা আছো ভাইয়া আমার সিলেবাস শেষ বাট আই এম নট কনফিডেন্ট, মানে আমার হয়তোবা যে শেষ কিন্তু হয়তোবা কিছু কনসেপচুয়াল গ্যাপ রয়ে গিয়েছে, যে আমার হয়তোবা এখনো
কনসেপ্টে ল্যাকিংস রয়ে গিয়েছে, যে না এখনো হয়তো বা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে না আমি আটকাতে পারি হয়তো বা এমন হয়তো বা অনেক আছে যে না ভাই আমি জাস্ট এক্সামটা হয়তো বা দিয়েছি, বাট আমার এখনো সিলেবাস কমপ্লিট হয় নাই। সো এটা হতে পারে সিলেবাস কমপ্লিট হয় নাই। তো মোটামুটি আসলে যদি আমরা মোটা দাগে ক্যালকুলেট করার চেষ্টা করি হয়তো বা এইরকম মানে হতে পারে তোমাদের সিনারিও। এখন ভাই আমরা যদি এক এক করে দেখি ভাই, আরেকটা সিনারিও হইতে পারে যে আমার সিলেবাস শেষ, সবকিছুই পারি, কিন্তু ক্লাস 9-এ যেটা পড়ে আসছি সেটা ভুলে গেছি। মানে আমি মোস্ট অফ দা সিনারিওতে এটাই দেখছি, স্টুডেন্টরা হচ্ছে ক্লাস 9-এর জিনিস ভুলে যায়, বা ওই জিনিসটা আসলে রিক্যাপ করতে ওদের বেশি কনফিডেন্সের অভাব বলে মনে হয় আর কি। ওকে, আমরা যদি এখন এক এক করে যে তোমাদের একটু চিন্তা করি যে আমাদের এই ফেজটা কিভাবে অতিক্রম করা যায়। তো যাদের সিলেবাস শেষ তাদের ক্ষেত্রে ধরো দুইটা ক্যাটাগরি হয় অনেক সময়, যে কিছু আছে যে না ভাই আমার সিলেবাস শেষ হয়েছে তাও তো আমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে, তো দে আর সিরিয়াস ইনাফ। বাট কিছু অনেকে আছে যে ভাইয়া সিলেবাস শেষ, আরে আমার তো পড়াশোনা শেষ, এখন তাহলে একটু কি করি, একটু কম পড়লেও সমস্যা নাই, যে সামনে টেস্ট তো আরো অনেক দিন পর। তো এদের জন্য ভাই প্রবলেমটা কি, দুই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, যে যারা ধরো শেষ হয়েছে সামনে কনফিডেন্টলি আগাতে চায়, তো তাদের জন্য কিন্তু একটা সাপোর্ট হলে মন্দ হয় না বিষয়টা। বিশেষ করে প্রি টেস্টের পর আবার এক্সাম সেই টেস্টের, সো মাঝখানে যদি একটু প্র্যাকটিস হয় তাহলে কিন্তু তাদের এই যে টপিকের কনসেপচুয়াল বিল্ড আপটা আরও অনেক বেশি মজবুত হবে, তাই না? আরও প্র্যাকটিস হবে, আরও বোর্ডের জন্য ভালো প্রিপারেশনের দিকে এগিয়ে যাবে। আর ওই যে যাদের ক্ষেত্রে মনে হতো যে ভাইয়া আমার তো পড়া হয়ে গেছে একটু কম পড়লেও হবে, তারাও কিন্তু এখন কি হবে, পরিপূর্ণ প্রস্তুতির মধ্যে থাকার সুযোগ পাবে। তো আচ্ছা, তো সিয়াম ভাইয়া হচ্ছে বেশ কয়েকটা ক্যাটাগরাইজ করে ফেললো তোমাদেরকে, আমি জানি না তুমি কোন ক্যাটাগরিতে। যাই হোক, বাট তোমরা যেই প্রবলেমেই থাকো না কেন, প্রবলেমের কিন্তু সলিউশন আছে। বা এখন এই মুহূর্তে তোমরা যারা এসএসসি দিবা বা দাখিল পরীক্ষা দিবা, তাদের আসলে কি করা উচিত, করণীয়টা কি, সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। যে সিলেবাস শেষ হইতে পারে, সিলেবাস কমপ্লিট নাও হইতে পারে, আবার সিলেবাস কমপ্লিট কিন্তু ভুলে গেছি, বাট ওভারঅল সলিউশন কি সেটা আমরা একটু খুঁজে বের করার ট্রাই করছি। সেটা হচ্ছে এসএসসি কিন্তু তোমার একটা সাবজেক্টের হবে না, বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের হবে না, সবগুলো সাবজেক্টেই কিন্তু ভালো করতে হবে। এবং এখন তোমার উচিত এখন থেকে প্রত্যেকটা সাবজেক্টের একদম A to Z রিভিশন দেওয়া। এখন রিভিশন দিলেই কি সব কিছু হয়ে যাবে সিয়াম? ওকে, শুধু কি রিভিশনে আসলে আমাদের যে ভাইয়া খালি পড়ে গেলাম, আমাদের কি লাগবে সাথে সাথে একটু প্র্যাকটিসও দরকার না, যে না আমি কতটুকু পেরেছি বা কতটুকু বুঝতে পেরেছি বা আমার কনসেপশনটা কতটুকু সুন্দর হয়েছে, তাই না? তো তার জন্য কিন্তু এই যে ভুল শুধরে নেওয়াটাও, পরীক্ষা দেওয়াটাও খুবই জরুরি। বিশেষ করে আমরা যদি আরেকটু আগাই, MCQ এক্সামটাও কিন্তু যথেষ্ট জরুরি। তো তোমরা, আমি দেখতেছি যে অনেকেই তোমরা দিচ্ছ যে ভাই আমি 2 আর 3-এর মাঝামাঝি আছি, যে সিলেবাস এখনো হয়তো বা শেষ হয়েছে ভালো মতো, বাট এখনো টপিকে গ্যাপ আছে, বা হয়তো বা সিলেবাস এখনো প্রপারলি হয় নাই, মাঝখানে মাঝখানে একটু গ্যাপ আছে। সো অনেকেই জয়েন হয়েছে এবং অনেকেই কমেন্ট করতেছো। তো তাদের সবার জন্য যে আমি যদি বলি, তাহলে এই যে এখন এই রিভিশনটা কিন্তু জরুরি। ওই যে তোমার যা যা গ্যাপ ছিল, যে তুমি যেটা ভালো পারো সেটাকে আরো সুন্দর করে ফেললা, আর যেটা একটু কম পারো সেটা কিন্তু আরো কি করতে পারবা, কনসেপশনটা বিল্ড আপ করে ফেলতে পারতেছো, যা যা ল্যাকিংস আছে শুধরে নিতে পারতেছো। পাশাপাশি ভাইয়া তো বললোই এক্সামের সাথে যা যা ভুল হয়, বিশেষ করে অনেকের এমন হয় যে প্রি টেস্ট দিয়েছি, দিলাম পরীক্ষা ভালো, কিন্তু ভাই নাম্বার তো উঠে নাই ভাইয়া, বা দিলাম পরীক্ষা ভালো কিন্তু MCQ আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম হয়তো বা সেভাবে অ্যান্সার মানে সেরকমভাবে মার্কস আসছে না। মানে কি, পরীক্ষা দেওয়ার ওরিয়েন্টেশন হয়তো বা কম হচ্ছে। সো এই ক্ষেত্রেও কিন্তু ওই যে পরীক্ষা যত বেশি দেওয়া যাবে তত কিন্তু আমাদের জন্য বেনিফিশিয়াল, তাই না? অ্যান্ড আরেকটা যদি ইম্পর্টেন্ট কথা বলি, যে আমাদের মেইন টার্গেট ভাই একটু আগেই বলছে, আমাদের কিন্তু টার্গেট কি ভাইয়া, বোর্ডে সবচেয়ে ভালো করা। তো আগে থেকে যদি একটু বোর্ডের পরীক্ষা বা বোর্ডের কোশ্চেন সম্পর্কে ওরিয়েন্টেড থাকা যায়, যে না বোর্ডে কেমন MCQ আসে বা কেমন CQ আসে, তাহলে কি অবশ্যই আমাদের জন্য প্রিপারেশন নিতে খুবই হেল্পফুল হওয়ার কথা না? সো এই জন্যই কিন্তু আমরা যদি একটু সামনে আগাই, যে তোমাদের এই মানে প্রস্তুতির কথা মাথায় রেখে উদ্ভাস আসলে লঞ্চ করতেছে, যাতে যে তোমাদের এই প্রবলেমগুলো ইনশাল্লাহ যাতে না হয়, এবং তোমরা যাতে যথেষ্ট প্রিপারেশন নিয়ে তোমাদের টেস্ট এবং বোর্ডেও অ্যাপিয়ার করতে পারো এবং সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পারো, তাই না? সেই জন্যই কিন্তু আমাদের এই A to Z এসএসসি ফাইনাল রিভিশন কোর্সটা তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, এবং আমরা কিন্তু সবগুলা প্রবলেমের সলিউশনই তোমাকে এখানে অফার করতেছি। অর্থাৎ ভাইয়া যেটা মোটা দাগে বলে গেলেন যে A to Z রিভিশন দেওয়া, রিভিশন কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে দিয়ে দিব, তাই না? যে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস যখন নিচ্ছেন, প্রত্যেকটা চ্যাপ্টারই একদম A to Z কভার করতেছি আমরা। দেন ওই চ্যাপ্টারের উপর কিন্তু ডেইলি এক্সাম হবে তোমার, এবং এটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড। বোর্ড স্ট্যান্ডার্ড কি ভাইয়া, যে বোর্ডে আগে
যেভাবে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে সেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করছি আমরা, এবং সেই প্যাটার্নেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন তৈরি করছি, এবং সেই কোয়েশ্চেনেই তুমি পরীক্ষা দিবা। এবং সেটা কিন্তু প্রত্যেক ক্লাসের পরে, অর্থাৎ তুমি একটা টাইম পাবা, দেন প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে তুমি এই এক্সামগুলো দিতে পারবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেরই ডেইলি এবং ডেইলি দিয়ে দেওয়া হবে আর কি, সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস শিট, সেটার মধ্যে কিন্তু বোর্ডের প্রশ্নগুলো থাকবে। সো বোর্ডের প্রশ্নের সাথেও তুমি কিন্তু অভ্যস্ত হয়ে যেতে পারবা। এবং এই কোর্সটা শুরু হচ্ছে 10ই জুলাই। সিএম, 10ই জুলাই আমরা কেন শুরু করতেছি, কি মনে হয়? ওকে, এইখানে ওই যে একটু কথা কিন্তু আগে থেকে হয়ে গেছে। সো একটা তোমরা হয়তো বা টাইমের ছবি দেখতে পাচ্ছ, এই যে, তাই না? সো টিক টিক করে কিন্তু সময় আগাচ্ছে, মনে হতেছে যে ভাই এখনো তো অনেক দিন আছে, তাই না? অনেকে মনে হচ্ছে যে ভাই মাত্র তো এখন প্রি টেস্ট হইলো, মাত্র 10-এ পড়ছি, নিউটনে উঠছি, কিছুদিন পড়াশোনা করি, একটু চিল করি, তারপরেই পড়াশোনা করব। দেখো সময় কিন্তু বসে নাই, তাই না? এই জন্যই আসলে আমাদের যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব, যাতে আমাদের প্রিপারেশনটা মাথায় রাখবা, যত প্র্যাকটিস ততই কিন্তু মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? সো আমরা ওই যে শেষের দিকে মানে টেনশন করাচ্ছে, যত স্মুথ একটা জার্নি হওয়া সম্ভব সেটা ইনশাল্লাহ উদ্ভাস তোমাদের প্রোভাইড করবে, যাতে তোমাদের জার্নিটা স্মুথ হয়, প্রিপারেশন যাতে টপ নচ হওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি একটু ডেকে নিব আমাদের শ্রদ্ধেয় বাইজিৎ ভাইকে। তোমরা ক্লাসে দেখতে পাবা বাইজিৎ ভাইকে। তার সাথে আমরা আসলে তার কাছ থেকে জানতে পারবো যে এই কোর্সে আমরা কি কি দিচ্ছি তোমাদেরকে, কি কি অফার করতেছি, কোন কোন কন্টেন্ট তোমরা পাবা, বা ক্লাস কতগুলা থাকতেছে, কারা কারা ক্লাস করতে পারবে, সব কিছুই আমরা এখন ক্লিয়ার করব। তো বাইজিৎ ভাইয়া যদি একটু আসতেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আসলে অনেকক্ষণ ধরে তুষারের মানে প্রেজেন্টেশন দেখছিলাম, আমি ফেসবুকেও তোমাদের কমেন্টগুলো দেখছি, একজন লিখছে জার্নি বিগেইনস। সো আসলে একটা সুন্দর জার্নি শুরু হয়েছে, যে জার্নি আসলে ভালো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে তুষার দেখিয়েছে। তো সবাইকে আসলে স্বাগত আমাদের এই কোর্সে। তো আমরা চলে যাই এখানে। আচ্ছা, আমরা প্রথমে দেখে নিচ্ছি যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কি থাকছে। তো যে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে করতেছি, যারা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আছো তারাও কিন্তু চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবো। অর্থাৎ দাখিল যেহেতু আমরা একবার অ্যাড্রেস করেছি, তার মানে বুঝতেই পারতেছো যে মাদ্রাসা বোর্ডের যারা স্টুডেন্ট আছো তারাও আমাদের সাথে এনরোল করতে পারবো আমাদের কোর্সটা। তো যাই হোক, জেনারেল বোর্ডে বা সকল বোর্ডের, সাধারণ বোর্ডের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধু যারা আছো তাদের জন্য সবগুলো সাবজেক্টই দেখো, এখানে আমরা আলাদা করে সবগুলো সাবজেক্ট দেখাইছি, সবগুলো সাবজেক্টই কভার করা হবে। এবং তোমরা টোটাল 125টা স্মার্ট বোর্ড লাইভ ক্লাস পাবে এবং 112টি লাইভ এমসিকিউ এক্সাম পাবে, আর বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিটগুলো পাবে। আর সব সময় উদ্ভাসের স্টুডেন্টরা, আমি প্রাউডলি বলতে পারি আর কি, যে আমার এই স্পেসিফিক ফিচারটার উপর হিংসা হয়, কারণ আমাদের সময় কিউএনএ সেবাটা ছিল না, এবং এটা কিন্তু সার্বক্ষণিক 24 ঘন্টায় তুমি এনরোল করতে পারবে আর কি। তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য কি থাকছে। তাদের জন্য থাকছে 103টি স্মার্ট বোর্ড লাইভ ক্লাস, 90টি লাইভ এমসিকিউ এক্সাম, এবং বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিটের পিডিএফ, আর সার্বক্ষণিক কিউএনএ সেবা তো সবার জন্য থাকছেই। এবং এই ক্ষেত্রে আমরা মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এখানে দেখানো সাবজেক্টগুলোই হচ্ছে কভার করার ট্রাই করব। আচ্ছা, এরপরে আসতেছি যে ভাইয়া মানবিক আর ব্যবসা শিক্ষা এইবার আমরা নতুন করে হচ্ছে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এবং তোমরা অনেকে জানো যে ভার্সিটি খ এই কোর্সগুলো হচ্ছে আমরা নতুন লঞ্চ করেছি। তো যার কারণে হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা আমাদের জন্য নতুন হলেও আমরা বাকিটা জেনে নেব হচ্ছে বাইজিৎ ভাইয়ের কাছ থেকে। তার আগে তুষার, আমি আসলে একটা প্রশ্ন এখানে করতে চাই, যে প্রশ্নের উত্তর যদিও আমাদের শ্রদ্ধেয় কাউসার ভাই দিয়ে দিয়েছেন। তো এখানে একটা সবার একটা প্রশ্ন, আমি বেশ কয়েকবার প্রশ্নটা দেখেছি, ভাইয়া এই কোর্সে কি বেসিক কনসেপ্টগুলো পড়াবেন কি না? তো কাউসার ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, তোমরা দেখতে পারবা, যে বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ তুমি যেই যে প্রবলেমগুলো ফেস করতে পারো, সেই যে প্রবলেমগুলো তোমার টেস্ট পরীক্ষায় এসে থাকে কিংবা বোর্ড পরীক্ষায় আসবে, যেগুলো তোমাকে আসলে একটা ভালো নাম্বার সিকিউর করতে হেল্প করবে, সবগুলো নিয়েই কিন্তু আমরা তোমাদের সামনে হাজির হব। এবং সেগুলো কিভাবে তোমরা সলভ করবে, সেগুলো কিভাবে তোমরা অ্যান্সার করার মতন একটা ক্যাপাবিলিটি গেইন করবে, সবগুলোই কিন্তু আমাদের এই কোর্সটিতে থাকবে, যেখানে আসলে আমাদের টিচাররা সেগুলো তোমাদেরকে অ্যান্সার করার জন্য হেল্প করবে। তো তুষার যেটা বলছিল, আমাদের এই কোর্সটিতে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য কি থাকছে। তোমরা দেখো 70টি স্মার্ট বোর্ড লাইভ ক্লাস, 57টি লাইভ এমসিকিউ এক্সাম, বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিট, সার্বক্ষণিক কিউএনএ সেবা। এবং কিউএনএ সেবাতে আসলে তুষার যেটা বলছিল, আমি শুধুমাত্র একটু এক্সটেন্ড করব লাইনটা, যে এইখানে আসলে আমাদের কিউএনএ সেবাতে তোমরা কী ধরনের হেল্প পাবা।
যেটা আমি সবসময় ফেস করেছি, যেটা ক্লাস নিতে গেলে প্রায় সময় দেখা যায় যে শিক্ষার্থীরা প্রশ্ন করে, ভাইয়া এই প্রশ্নগুলো এতদিন জমিয়ে রেখেছি, এই প্রশ্নগুলোর অ্যান্সার কি, এগুলো আসলে আমরা কাউকে জিজ্ঞেস করে পাই না, এখন আপনি আসছেন, আপনি অ্যান্সার দেন। যখন আমরা ফাইনাল রিভিশনের সময় বা ফাইনাল মডেল টেস্টের আগে যখন আমরা ক্লাস নিতে চাই একটা ক্লাসে, তো সেই প্রশ্নগুলোর উত্তর আসলে তুমি ধীরে ধীরে করতে পারবা। ধরো রাত 11টার সময় তুমি বই পড়া পড়ছো, একটা প্রবন্ধ তোমাদের বইয়ে, তো সেইখানে তোমাদের একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নের উত্তর আসলে তুমি কাউকে জিজ্ঞেস করতে পারছো না, সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি আমাদের কিউএনএ সেবাতে করতে পারছো। এবং পাশাপাশি এই যে বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিট, যেটা করলে আসলে তুমি বুঝতে পারবা তোমার রিভিশন কোথায় আছে। তোমরা অনেকে যারা বলছো যে ভাইয়া কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না, তাদের জন্য এই জায়গায় যে তুমি যখন বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ কিংবা এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ করে ফেলবা, তখন কিন্তু তোমার মনে হবে যে আমি আসলে নিজেকে ধীরে ধীরে প্রিপেয়ার করার যে চেষ্টায় ছিলাম সেটার একটা পূর্ণতার দিকে আমি এগোচ্ছি। এবং এমসিকিউ এক্সাম দিলে যেহেতু এই অনেকগুলো সাবজেক্টে ইংরেজি বাদে বাকি সব সাবজেক্টেই ভালো রকমেরই এমসিকিউ আছে, তোমার কিন্তু এমসিকিউ ভীতে কমে যাবে। কারণ একটা এমসিকিউতে ভালো নাম্বার সিকিউ করার মানে হচ্ছে সিকিউতে আরেকটু ভালো করে পরীক্ষা দিলেই একটা ভালো রেজাল্ট হওয়া। হ্যাঁ, তো ভাইয়া কিন্তু বলেই দিলেন যে প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে তোমাদের যা যা অফার করতেছি, ক্লাস, এমসিকিউ এক্সাম বা প্র্যাকটিস শিট এবং কিউএনএ সেবা তো থাকবেই সবসময়। যে কোনো ডাউট তোমার, যে কোনো বিষয়ে যে কোনো ধরনের যদি ডাউট হয় সেটা তুমি যে কোনো সময় ক্লিয়ার করে নিতে পারবে আসলে। তো ভাইয়া এরপরে আমরা তো প্রত্যেক বিভাগের স্টুডেন্টরা কি কি পাচ্ছে বা কয়েকটা করে ক্লাস পাচ্ছে সেটা দেখলাম। এখন ক্লাস কিভাবে করা যায় সেই জিনিসটা হচ্ছে একটু দেখে নিব আমরা। তো অনেকেই হয়তো উদ্ভাসের স্টুডেন্ট হিসেবে নতুন, বা অনেকে আগে থেকে ক্লাস করেনি, হ্যাঁ স্মার্ট বোর্ডে আগে ক্লাস করেনি। তো তাদের জন্য আসলে আমরা একটু দেখাবো যে কিভাবে স্মার্ট বোর্ডে ক্লাসগুলো করতে হবে বা উদ্ভাসের পোর্টালে কিভাবে লগ ইন করতে হবে। তো শুরুতেই হচ্ছে তুমি চলে যাবা এরকম আমাদের যে কোনো একটা স্টুডেন্ট আইডিতে। তো এখানে হচ্ছে লগ ইন করা আছে, আমি একটু লগ আউট করে দেখাচ্ছি। লগ আউট করে তারপরে হচ্ছে লগ ইন করে দেখাচ্ছি যে কিভাবে আসলে লগ ইন করতে হয়। তো দেখো শুরুতেই হচ্ছে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা হচ্ছে তুমি দিবা। udbhasunmesh.com দিলেই তুমি আসলে আমাদের এই পেজটাতে চলে যাবা সরাসরি। তো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। তো তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অপশন আছে যে যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে হচ্ছে এখানে ক্লিক করে তুমি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কাছে পাসওয়ার্ড চাইবে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, এরপরে দেখো শুরুতে আমরা দেখব যে কিভাবে লাইভ ক্লাসে জয়েন করতে হয়। তো তুমি যখনই হচ্ছে লগ ইন করবে তখন আমাদের পোর্টালটা এইভাবে দেখতে পাবে। যারা ফোনে জয়েন করবে ফোনেও মোটামুটি এরকমই হচ্ছে মোটামুটি ইন্টারফেসটা। তো আমরা লাইভ ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো বেশ কয়েকটা লাইভ ক্লাস হবে। তুমি যখন হচ্ছে কোর্সে এনরোল করবা তোমার জন্য হয়তো 2টা লাইভ ক্লাস প্রতিদিন থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা টাইম টেবিল আলাদা। তো দেখো এখানে তোমাকে যদি ওই টাইমের মধ্যে রুটিনে ক্লাস থাকে তাহলে হচ্ছে তোমার জয়েন নাও অপশনে ক্লিক করলে তুমি ক্লাসে জয়েন করতে পারবা। তো আমরা দেখে আসি আসলে এখানে জয়েন লেখার সমীকরণ কি হবে, লম্ব সরলরেখার ঢাল কি হবে, লম্ব সরলরেখা। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মাসফিক ভাইয়া ক্লাস নিচ্ছে, ম্যাথ ক্লাস হচ্ছে। তো আমরা ক্লাসটাকে যত বেশি ইন্টারেক্টিভ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা থাকে। তো এই ক্ষেত্রে দেখো তুমি চাইলে একদম টিচার কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছেন, অর্থাৎ ক্লাসরুমের মতো একটা ফিল পাচ্ছ। এখান থেকে তুমি টিচার ইনবক্স থেকে টিচারকে কোশ্চেন করতে পারবা। হ্যাঁ, কিউএন্ডেতে কিন্তু তুমি আলাদাভাবে কোশ্চেন করতে পারতেছই। তো ঠিক আছে, আমরা ক্লাসে কিভাবে জয়েন করা হয় বা ক্লাসে কিভাবে পার্টিসিপেট করা হয় সেটা দেখলাম। তারপরে আমরা যদি এখান থেকে বের হয়ে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসব। হ্যাঁ, ড্যাশবোর্ডে ফিরে আসার পরে ধরো এই যে ক্লাস তুমি একটা মিস করছো বা হচ্ছে কোনো কারণে একটা ক্লাস করতে পারো নাই, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমার
প্রোফাইলে থেকে যাবে। ভাইয়া রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আমরা কিভাবে দেখাতে পারি একটু যদি দেখিয়ে দিতেন। আচ্ছা, রেকর্ডেড ক্লাসটা তুমি যদি যাও এই যে এই সিস্টেমে তুমি যেভাবে আচ্ছা। দেখাচ্ছিলে পাস্ট ক্লাসেসে যদি আমরা যাই, আচ্ছা, পাস্ট ক্লাসে যে গেলাম, তারপর ওকে, এখানে কিন্তু অলরেডি লাইভ এক্সামও মানে এখানে এক্সামেরও কিছু বিষয় আছে। আমরা আগে ক্লাসটা আসলে শেষ করি। আচ্ছা আসতেছে, আমাদের আসলে নেট একটু স্লো। যাই হোক, আচ্ছা, ও এইটার তো- ফাঁকে আমরা একটু এই যে হ্যাঁ, হ্যাঁ। আমাদের এটার আলোচনা করতে পারি। ড্যাশবোর্ডে দেখো লাইভ ক্লাস অলরেডি 3টা লাইভ চলছে, 14 আপকামিং লাইভ ক্লাসেস। অর্থাৎ লাইভ ক্লাসে তুমি আসলে কি কি লাইভ ক্লাস করতে পারবা সেটা কিন্তু তোমাকে আপডেটেড রাখা হচ্ছে। 14টা আপকামিং লাইভ ক্লাসেস তোমার জন্য আপডেটেড। লাইভ এক্সাম 4টা রানিং লাইভ এক্সাম চলছে, অর্থাৎ যে টপিকের উপর তোমার ক্লাস ছিল, অর্থাৎ তোমার যে কোর্স প্ল্যানে আমরা যে কন্টেন্টটা তোমাদের জন্য সাজিয়েছি সেইখানে তোমার যে টপিকের উপর বা তোমার যে লেকচার প্ল্যানটা সাজানো হয়েছে সেটার উপর কিন্তু তোমার লাইভ ক্লাস চলছে। আমরা চলে এসেছি পাস্ট ক্লাসে। আচ্ছা, সো এখানে কিন্তু মানে অনেকগুলা কোর্সে আসলে এনরোল করা আছে, যার কারণে অনেকগুলা ক্লাস দেখাচ্ছে। তোমার যতগুলা ক্লাস শেষ হয়ে যাবে সেখানে হচ্ছে এখানে তুমি আলাদা করে ভিডিও এবং নোটস দেখতে পারবা। নোটসটা কি? নোটসের বিষয়টা নোটসটা হচ্ছে প্রতিদিন ভাইয়া অ্যানোট করে বোর্ডে যা যা পড়াবেন পুরাটাই কিন্তু নোটের পিডিএফ আকারে তোমার এই প্রোফাইলে থাকবে। এখানে নোটসে ক্লিক করলে তুমি নোটটা পেয়ে যাবে, আর ভিডিওতে ক্লিক করলে তুমি রেকর্ডেড যে ভার্সনটা আছে প্রিভিয়াস ক্লাসের সেটা পেয়ে যাবে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন হচ্ছে অনেকেই করতেছে যে ভাইয়া ক্লাসগুলো আসলে কতদিন পর্যন্ত প্রোফাইলে থাকবে? ব্যাপারটা হচ্ছে তুমি যতদিন স্টুডেন্ট আছো, তুমি যতদিন এইচএসসি 25 এর ক্লাসটাতে এনরোলড আছো তুমি কিন্তু থাকবে। অর্থাৎ বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যতদিন তুমি স্টুডেন্ট হিসেবে আছো, মানে হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্ট হিসেবে আছো, বোর্ড পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু তোমার ক্লাসগুলা প্রোফাইলে থাকবে। আর একটা এই কথা বিষয়টা আসলে আমি পার্সোনালি আমি যদি বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম জি ভাই। তো আমরাও যখন এরকম পড়তাম আমরা আশা করতাম যে পরীক্ষার আগে যদি এইভাবে একটু রিভাইজ করা যায় এবং আরো কিছু বিষয়। আমি যদি আরেকটু তোমাকে বলি যে আমরা একটু যদি ড্যাশবোর্ডে যেতে পারতাম, আমি একটা ইন্টারেস্টিং ভাই। ফ্যাক্ট একটু শেয়ার করতে জি চাই। ভাই। এক্সামে যদি একটু যাই, আচ্ছা, আচ্ছা ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডে আসছে। যাবো। সো এক্সামের যে ব্যাপারটা আমার মাঝে মধ্যে মনে হতো যে এখন ধরো কালকে একটা পরীক্ষা আছে, আমি যদি আরেকটু নিজেকে যাচাই করার সুযোগ পেতাম, কি এমন হতো যদি আমি একটা এক্সাম দেওয়ারই সুযোগ পেতাম। তুমি যখন আমাদের এই অনলাইন পোর্টালে যাচ্ছ এখানে কিন্তু প্র্যাকটিস এক্সাম থাকছে এবং সেইখানে কিন্তু তুমি যে কোনো টপিক সেটা লেকচার প্ল্যানের উপরে তুমি প্র্যাকটিস এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। অর্থাৎ তুমি পড়া থেকে শুরু করে এক্সাম দেওয়া, রিভিশন করা, কিংবা এখানে আরেকটা অপশন আছে দেখো পারফরমেন্স যাচাই করা, যাই করতে চাও না কেন সব সুযোগ কিন্তু তোমাকে এই অনলাইন পোর্টালে আমরা দিচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে ভাইয়া যেটা বললেন যে প্র্যাকটিস এক্সাম দেওয়ার সুযোগ আছে। তো আমরা ক্লাস কিভাবে করা যায় বা ক্লাসে কিভাবে জয়েন করা যায় সেটা দেখলাম। এবং ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে নর্মাল ক্লাসে আমরা যতটা ইন্টারেক্টিভ থাকি, অনলাইন ক্লাসেও ঠিক প্রায় ততটুকুই ইন্টারেক্টিভ আমরা করার ট্রাই করছি। সেই ক্ষেত্রে ভাইয়া পোলের ব্যবস্থা থাকে। পোল কোয়েশ্চেনটা কি? সেটা হচ্ছে একটা টপিক ভাইয়া পড়াচ্ছেন, কারেন্ট টপিক থেকে একটা কোয়েশ্চেন তোমাকে করা হলো এবং সেখানে অপশন থাকবে এবং একটা ইন্টারেক্টিভ বোর্ড তোমার সামনে উঠবে। যে অপশনটা কারেক্ট, ধরো বি হলে তুমি বি প্রেস করবা, এ হলে এ প্রেস করবা, সি হলে সি প্রেস করবা। দেন কিছুক্ষণ পরে কিন্তু সেটার রিপোর্ট তোমার কাছে চলে যাবে, অর্থাৎ পোলের আনসারটা চলে যাবে। ধরো এখানে আমি বি প্রেস করেছিলাম, দেখা যাচ্ছে যে আমার প্রশ্নের উত্তরটা হয়নি এবং বলা হচ্ছে যে নট গুড, এবং 2% মাত্র মানুষ ভুল করেছে এবং 82% মানুষ রাইট অ্যান্সার দিয়েছে। তার মানে এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই সহজ ছিল, কিন্তু আমি ভুল করছি। তার মানে তুমি ক্লাস করতে করতেও তোমার অবস্থানটা তুমি জেনে নিতে পারবে। তো এবং আরও একটা মজার বিষয় হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু লিডার বোর্ড দেখার সুযোগ আছে আর কি। এবং লিডার বোর্ডের সাথে সাথে ফাস্টেস্ট ফিঙ্গার্সের যে অপশনটা সেটা আমরা দেখার সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ তুমি কত সময়ে বা প্রশ্নটা রিলিজ হওয়ার পর কত দ্রুত অ্যান্সার করতে পেরেছো। এই যেমন দেখো এখানে একটা মজার ফ্যাক্ট আর কি, ক্লাস নিতে গেলে যেই তুষারও মেবি ফেস করে থাকবে, যে ফার্স্ট হয়েছে সে দেখো সবচেয়ে ফাস্টেস্ট অ্যান্সারটা কিন্তু তার, কিন্তু সে কিন্তু ভুল করেছে। এর পরবর্তীতে আবার বাকিরা কারেক্ট করেছে, আবার এইখানে গিয়ে আমার যে অবস্থান সেখানে কিন্তু ভুল হয়েছে। তাহলে মানে দ্রুত অ্যান্সার করলেই যে তুমি সঠিক অ্যান্সার করতে পারবা এই লেসনটা কিন্তু এইখানে তুমি পেয়ে গেলে। এই যে মানে লেসন, লাইভ লেসনগুলো উদ্ভাসের সাথে থাকলে তুমি শুধুমাত্র পড়া লেসনগুলোই পাবা না, লাইভ লেসনে কিন্তু তুমি পাচ্ছ। আচ্ছা আচ্ছা, তো ক্লাস ওই যে ওই কোয়েশ্চেনটার আনসার আমরা অলরেডি রেডি রেখেছি আসলে, বাট একজন দেখলাম কমেন্টে জানতে চেয়েছে যে ভাই ক্লাস কতদিন থাকবে, তো এই জন্য আগে আগেই বলে দিছি লাইভ ক্লাসগুলো তোমার আইডিতে হচ্ছে একদম তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সংরক্ষিত থাকবে। তো তুমি যে কোনো সময় যে কোনো অবস্থায় ক্লাসগুলো দেখে কিন্তু রিভিশন করে নিতে পারবা।
আচ্ছা, তো এইবার একটু আমি রুটিনটা এক্সপ্লেন করতে চাচ্ছি যে ভাই ক্লাস কিভাবে করব সেটা তো জানলাম, কিন্তু কোর্স যখন শুরু হবে ক্লাস কখন কখন শুরু হবে বা কিভাবে কি জয়েন করব টাইম টেবিলটা যদি একটু বলে দিতেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ব্যাচের জন্যই, দুইটা আলাদা আলাদা ব্যাচ আছে দুইটা ভার্সনের জন্যই, এবং বিজ্ঞান বিভাগের যারা স্টুডেন্ট আছো তাদের হচ্ছে প্রতিদিন দুইটা করে ক্লাস থাকবে, এবং মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র হচ্ছে রাতের বেলা ক্লাস থাকবে। হ্যাঁ, তো এটা ক্লিয়ার করার পরে আমরা দেখলাম যে বাংলা ভার্সনের স্টুডেন্টদের প্রথম ক্লাসটা থাকবে বিকাল 5:30টায় এবং দ্বিতীয় ক্লাসটা থাকবে হচ্ছে 9:30, অর্থাৎ তার মাঝখানে তুমি একটা ভালো গ্যাপ পাচ্ছ যে টানা ক্লাস করে যাতে তোমার অবসাদ না আসে। এবং ইংলিশ ভার্সনের প্রথম ক্লাসটা শুরু হবে বিকাল 3:30টায় এবং দ্বিতীয় ক্লাসটা শুরু হবে হচ্ছে 7:30টায়। ওকে, এবং মানবিকের জন্য হচ্ছে আমি বললাম যে প্রতিদিন একটা করে ক্লাস থাকবে। আচ্ছা, তো এরপরে চলে আসতেছি, ভাইয়া শুরুতেই বলে দিয়েছেন যে এক্সামের গুরুত্ব কতটা সেটা কিন্তু সিয়াম ভাইয়া বলে গেছেন যে আমি শুধু ক্লাস করলাম, রিভিশন দিলাম, কিন্তু নিজেকে যাচাই করলাম না। হ্যাঁ, সেটা কিন্তু হবে না, নিজেকে প্রতিদিন যাচাই করতে হবে, এবং প্রতিদিন যাচাই করার একমাত্র মাধ্যম কি? এক্সাম। এবং আমরা তোমাকে প্রতিটা ক্লাসের শেষেই চেষ্টা করতেছি যে প্রত্যেকটা ক্লাস শেষে বোর্ড স্ট্যান্ডার্ড লাইভ এমসিকিউ এক্সাম তোমার জন্য অ্যারেঞ্জ করার। তাহলে এক্সাম কিভাবে দিব? ওই যে একইভাবে পোর্টালে চলে যাব। তুষার, আমার মনে হয় এই সময়টাতে মানে এক্সামের গুরুত্বটা বোঝানোর জন্য আমাদের নতুন মানে আরেকজনকে ডেকে নেওয়া উচিত। আচ্ছা, তো এই এক্সামের গুরুত্ব ডেকে মানে বোঝানোর জন্য তুমি আরেকজনকে ডেকে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের সাথে আছেন নাইম ভাইয়া। নাইম ভাইয়া তোমরা যদি কিন্তু এক্সামের গুরুত্ব এতক্ষণ ক্লাসের গুরুত্ব বুঝেছো, এখন তুষার ভাই এবং নাইম ভাইয়ের সাথে কিন্তু আমাদের এক্সামের গুরুত্বটাও বোঝো। নাইম ভাইয়া, আমি শুনেছি যে এক্সামগুলোতে, উদ্ভাসের এক্সামগুলোতে খুবই ভালো করতেন আর কি। তো ভাইয়া যদি এসে একটু বলে দেন যে এক্সাম কিভাবে দিব বা আসসালামু এক্সাম আলাইকুম। দিলে আসলে আমাদের কি উপকার হবে এটা যদি একটু বলেন। ঠিক আছে, তো আমরা যখন ক্লাসগুলো শেষ করি, ক্লাস করানোর সময় সবাই সবকিছু বুঝতে পারি এবং মনে হয় যে সব আমি পারি বা আমি পারবো, বাট যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের কাছে আসলে রিয়েলাইজ হয় যে আমি অনেক কিছু বুঝে আসছি কিন্তু পরীক্ষা পর্যন্ত সেটা আমার মাথায় নাই। তো এই জিনিসটাই যাতে তোমাদের সাথে না হয় এর জন্য উদ্ভাস আলাদা করে একটা ব্যবস্থা রাখছে যে তুমি প্রত্যেকটা পরীক্ষার পরে প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। তো প্র্যাকটিস এক্সাম দেওয়ার নাইম জন্য ভাইয়া, আমি শুনছি যে আপনি এক্সামগুলোতে স্পেসিফিক্যালি অনেক বেশি নাম্বার পেতেন, এটার পেছনে আসলে আপনি এক্সামগুলো কিভাবে দিতেন? আচ্ছা, ব্যাপারটা হলো যখন তুমি একটা ক্লাস করবা, তো ক্লাসের ম্যাক্সিমাম পোর্শন তুমি মোটামুটি বুঝে নেওয়ার ট্রাই করবা, এবং তুমি যখন একটা জিনিস পড়বা, পড়ার পর যখন তুমি প্র্যাকটিস শিটগুলো থেকে প্র্যাকটিস করবা তখন তোমার মধ্যে একটা মানে ব্যাপার চলে আসবে, তুমি ধরতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে। তুমি যখন টপিকটা আইডেন্টিফাই করতে পারবা সেই অনুযায়ী প্রিপারেশন নিলে এক্সামগুলো খুবই ভালো হবে। তো ভাই এক্সামগুলো আমরা কিভাবে দিতে পারি? আচ্ছা, এক্সাম দেওয়ার জন্য আমরা একটু আগেই দেখাইছি যে আমাদের স্টুডেন্ট পোর্টালে কিভাবে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পরে তুমি তোমার চলে যাও, এখানে দেখো এই যে এখানে এক্সাম এক্সামে যখন বের করা থাকবে তুমি একটা এক্সামের মধ্যে ঢুকবা, ঢুকার পরে তুমি দেখবে যে কোশ্চেনগুলো দেয়া আছে এখানে। আমরা ভার্সনটা সিলেক্ট করব, তুমি যে ভার্সনে থাকবে সেই ভার্সনটা সিলেক্ট করে নিবা। স্টার্ট এক্সাম দিলেই কিন্তু আমাদের এক্সামগুলো কোশ্চেনগুলো থাকবে, চারটা অপশন থাকবে, তোমার কাছে যে অপশনটা বেস্ট মনে হবে সেই অপশনটা তুমি সিলেক্ট করবা। যেমন প্রশ্ন আছে শ্রেণীবিন্যাসের জনককে, সো তুমি অ্যানসারটা জানো, সেই অনুযায়ী তুমি অ্যানসারটা করবা। সো এইভাবে যখন তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানসার করবা, করার পরে মোটামুটি তোমার অ্যানসারটা জানার পরে ওকে আমরা হচ্ছে শেষ করে দিচ্ছি একটা অ্যানসার করেই। ওকে, আচ্ছা, সাবমিট করে দিলাম, আমরা বেশি পারি না। আচ্ছা, ওকে, এবারে আমরা একটা দেখতে পার্ট পাচ্ছি আসবে যে আমরা সফলতার সাথে শূন্য পেয়েছি, এবং এইখানে ওকে প্রশ্নগুলোর উত্তর এবং ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া থাকবে, এবং প্রতিটা প্রশ্ন কতজন পারছে রাইট অ্যান্সার সহ এবং এক্সপ্লেনেশন সহ দেখা যাবে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এই ফিচারটা যে ম্যাক্সিমাম মানুষ ক্যারোলাস লিনিয়াস এই অপশনটা চুজ করেছে, এবং এটা হচ্ছে 88%, কিন্তু আমি কি করছি, আমি হচ্ছে হুকার অপশন চুজ করেছি, এবং সেটা কত? মাত্র 8%। তার মানে বোঝা যাচ্ছে আমি আসলে আমার অবস্থান আসলে কতটা পিছনে। হ্যাঁ, যেটা 88% মানুষ পারে সেটাও আমি পারি না। তো এই অ্যানালাইসিসটা দেখেও কিন্তু তুমি তোমার অবস্থানটা জেনে নিতে পারবে আর কি। আচ্ছা, তো এক্সাম কিভাবে দিব আমরা সেটা জেনে নিলাম। হ্যাঁ, এবং এক্সামের ফিচারটা তো আমরা দেখিয়েই দিয়েছি। এখানে হচ্ছে ওইটারই কথা বলা আছে যে আগের দিনের ক্লাসের উপর তোমার পরের দিন হচ্ছে অনলাইনে বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সাম হবে, এবং মূল্যায়ন শেষে সেটার নাম্বার কিন্তু তোমার অটো এসএমএস এর মাধ্যমে তোমার ফোনে বা হচ্ছে গার্ডিয়ানের ফোনে চলে যাবে। আচ্ছা, তো ভাইয়া এটা যদি একটু এক্সপ্লেইন করে ঠিক আমাদেরকে আছে। বোঝাতেন। যখন তুমি পরীক্ষাটা দেওয়ার পর তোমার ফোনে এসএমএস চলে আসবে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার সহ। এখন তুমি সেটা কিভাবে মিলাবা? তোমার যখন ফোনের মধ্যে যখন পরীক্ষা দিয়েছিলা পিডিএফটা থাকবে, সেই অনুযায়ী দেখো এখানে একের পাশে লেখা আছে DADDC, তার মানে কি আছে? প্রথম যে অ্যানসারটা এটা তোমার 1 নাম্বার কোশ্চেন অ্যানসার, তারপর 2 নাম্বারটা 2 নাম্বার,
3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তাহলে প্রথম 5টা প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে। পরে যখন খেয়াল করবা 6 থেকে বাকিগুলো দেওয়া আছে 10 পর্যন্ত, 6 7 8 9 10। তো এভাবে করে তোমার যত নম্বরের পরীক্ষা হবে সেই অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সারগুলো তোমার ফোনে বা তোমার গার্ডিয়ানের ফোনে রেগুলার SMS চলে যাবে। তো তুমি সেই অনুযায়ী তোমার যদি মনে হয় যে না আমি বারবার অনলাইনে লগ ইন করবো না, তুমি ফোন থেকে জিনিসটা সলভ করে নিতে পারবা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ নাইম ভাইয়াকে। আচ্ছা, তো এইবার ভাইয়া কিন্তু বলে গেছেন এবং অনেকেই আমরা শুরু থেকে শুনতেছি যে ভাইয়া আমাদেরকে সিকিউ এবং এমসিকিউ এর প্র্যাকটিস শিট দেওয়া হবে। হ্যাঁ, সিকিউ এবং এমসিকিউ এর প্র্যাকটিস শিটগুলো আসলে কিভাবে থাকবে এবং কিভাবে সাজানো হয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা ডেকে নিচ্ছি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সাবরিনা আপুকে এবং রিফাত ভাইয়াকে। আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে ভাইয়েরা এই তোমাদের কোর্সের অনেক ফিচার সম্পর্কে আলোচনা করেছে। সো আমি এখন তোমাদের সাথে এই ফিচারের একটা গুরুত্বপূর্ণ এই কোর্সের একটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্র্যাকটিস শিট। সো প্রথমেই যেই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে নেওয়া দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস শিট কী। সো তোমরা এই মুহূর্তে প্রস্তুতির যে পর্যায়ে থাকো না কেন, তোমাদের জন্য এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর প্রবলেম প্র্যাকটিস করা। সো এই জন্যই আমাদের প্র্যাকটিস শিট তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে তোমরা প্রতি ক্লাস শেষে চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস শিটগুলো পেয়ে যাবে। তো চলো আমরা একটু এক নজর দেখে নিই যে প্র্যাকটিস শিটে কী কী আছে এবং সেটা কিভাবে সাজানো আছে। সো আমি হচ্ছে ফিজিক্সের প্র্যাকটিস শিটটা দেখাবো, এরপরে হচ্ছে আপু হচ্ছে তোমাদের সাথে বাংলার প্র্যাকটিস শিটটা দেখাবে। সো এখানে আমি হচ্ছে ফিজিক্স প্র্যাকটিস শিটের একটা চ্যাপ্টারের কপি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, সো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অধ্যায় 4-এর একটা হচ্ছে প্র্যাকটিস শিট দেওয়া আছে। সো এখানে আমরা কিভাবে সাজিয়েছি, সো প্রথমেই হচ্ছে তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে গুরুত্বপূর্ণ যেসব MCQ কোশ্চেন আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া থাকবে। সো প্রথমেই আমরা হচ্ছে এখানে বোর্ড কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। সো পর্যাপ্ত পরিমাণে বোর্ড কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশেই তার অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে। সো তুমি যদি এইভাবে কোশ্চেনগুলো সলভ করতে থাকো শেষ দিকে গিয়ে হচ্ছে তুমি এটার উত্তরও দেখে ফেলতে পারবে। সো এইভাবে হচ্ছে একসাথে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এর পরের সেগমেন্টটা যদি একটু দেখি, যে এখানে হচ্ছে আমরা উদ্ভাস স্পেশাল MCQ প্রশ্ন রেখেছি। যে তোমার যদি বোর্ড কোশ্চেন করা হয়ে যায়, প্র্যাকটিস করা হয়ে যায়, এরপরে তুমি যদি আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে তুমি এই সেগমেন্ট থেকে আরও এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করে নিতে পারবা। আচ্ছা, এবং আমাদের এই প্রত্যেকটা কোশ্চেনেরই ব্যাখ্যা সহ সমাধান হচ্ছে এই প্রশ্নের শেষে হচ্ছে দিয়ে দেওয়া আছে। সো তোমরা হচ্ছে সলিউশনটা এখান থেকে দেখে ফেলতে পারবা। এবং আমাদের MCQ পোর্শনটা শেষ হয়ে গেলে থাকবে হচ্ছে আমাদের সৃজনশীল কোশ্চেনের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলোর সেগমেন্টটা। তো তোমাদের কিন্তু অনেকেরই একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে যে তো আমরা গ নম্বর অ্যান্সার করতে পারি, ঘ নম্বর অ্যান্সার করতে পারি, কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করব সেটা নিয়ে একটু সমস্যা হয়ে থাকে, বুঝতে পারি না। তো এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞানমূলক কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এবং একইভাবেই আমাদের ফরম্যাটটা আছে যে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন এবং এক্সট্রা কিছু কোশ্চেনও এখানে প্রোভাইড করতেছি। সো ওভারঅল এইভাবে হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটটা সাজানো থাকবে যেন তোমরা পর্যাপ্ত পরিমাণ প্রবলেম প্র্যাকটিস করে প্রস্তুতিটা সুদৃঢ় করতে পারো। তো আমি এখন আপুকে বলবো, আপু যদি একটু বাংলার প্র্যাকটিস শিটটা দেখায়। ধন্যবাদ রিফাত ভাইকে। ভাই অনেক সুন্দর করে তোমাদেরকে আসলে ফিজিক্সের প্র্যাকটিস শিটটা দেখিয়েছেন। তোমরা এখানে কিন্তু দেখেছো যে প্রথমে তোমরা আসলে বোর্ডের যে কোশ্চেনগুলো বিগত বিভিন্ন বোর্ডগুলোতে এসেছে সেটার প্রশ্নগুলো পাচ্ছ, প্রশ্নগুলো তুমি দেখছো, প্রশ্নগুলো তোমার মতো অ্যান্সার করবে, প্র্যাকটিস শিট যেহেতু নাম দেওয়া হয়েছে প্র্যাকটিস করবে, তারপরে নিচে গিয়ে তুমি তোমার উত্তরটাকে কিন্তু মিলে নিতে পারছো। এবং শুধুমাত্র তুমি যে প্র্যাকটিস করছো বোর্ড কোশ্চেন তাই কিন্তু না, বিগত বছরে যে বোর্ড কোশ্চেনটা এসেছে সেটা যে তোমার বেলায় আসবে তা কিন্তু না। এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক উদ্ভাস স্পেশাল MCQ বা উদ্ভাস স্পেশাল কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার ওই বোর্ড কোশ্চেনের সাথে সিমিলার রেখে কিংবা নতুনভাবে জেনারেট করে তোমার জন্য কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়েছে, যেটা আসলে তোমাকে তোমার এই প্রস্তুতিটাকে বা তোমার প্র্যাকটিসটাকে আরেকটু বেশি মজবুত করবে বলে আমরা বিশ্বাস করি। তো তোমরা তো ফিজিক্সের ক্ষেত্রে দেখলে, সায়েন্সের ক্ষেত্রে এবার অন্য সাবজেক্টের যদি আমরা একটু দেখি, বাংলার প্র্যাকটিস শিটটাতে যদি আমরা একটু চলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের যে গদ্যটা আছে শুভা, সেই শুভা
শুভা গদ্যটার যদি আমরা একটা ডেমো প্র্যাকটিস শিট তোমাদেরকে দেখাতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে আমরা প্রথমে এমসিকিউ পার্টটা দেখতে পাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে শুভা থেকে 23 সালে বা 22 সালে যে প্রশ্নগুলো এসেছে প্রথমে তোমার জন্য সেই প্রশ্নগুলো রাখা হয়েছে। তুমি তোমার মতো প্র্যাকটিস শিটটা নিয়ে প্রথমে প্রশ্নগুলোকে নিজের মতো করে উত্তর দিবে, যাচাই করবে এবং তারপরে তোমার জন্য কিন্তু পাশে অ্যান্সার রাখা হয় নাই যাতে তুমি আবার দেখে দেখে উত্তর না করে ফেলো। আমরা একটু নিচে রেখেছি যাতে তুমি নিজে আসলে নিজেকে যাচাই করে তারপর উত্তরটা মিলে নিতে পারো। তো বোর্ড কোশ্চেন অ্যান্সার করে বা বোর্ড কোশ্চেন পড়ে তুমি ধারণা পেলা যে তোমার বিগত বছরের যারা অগ্রজরা আছেন, সিনিয়ররা আছেন, তারা আসলে কি কি প্রশ্নের উপর পরীক্ষা দিয়েছে। এখন ঠিক একই রকম ভাবে আমরা অনেকটা সিমিলার রেখে এবং নতুন ভাবে তোমাদের সাথে ওই বোর্ড প্রশ্নের আলোকে আর কি কি ধরনের প্রশ্ন তোমাদের জন্য হতে পারে সেই আলোকে আমরা হচ্ছে কিছু উদ্ভাস স্পেশাল এমসিকিউ প্রশ্ন রেখেছি। যে এমসিকিউ প্রশ্নগুলো তুমি প্রথমে প্রশ্ন পড়বে, তোমার মতো করে অ্যান্সার দিবে, তারপর তোমার জন্য আমরা কিন্তু এখানে একটা উত্তরমালাও রেখেছি। ওকে, এরপরে আমরা যদি এই এমসিকিউর পরে চলে যাই, এমসিকিউ দিয়ে তো শুধু আসলে আমাদের প্র্যাকটিস পূর্ণাঙ্গ হবে না, আমাদেরকে তো সিকিউ অ্যান্সার করতে হবে। তো এই জন্য যদি আমরা একটু দেখি যে আমাদেরকে কিন্তু বেশ কিছু জ্ঞানমূলক সৃজনশীল প্রশ্ন নমুনা এবং উত্তর হিসেবে রাখা হয়েছে। তো প্রথমে আমরা বিভিন্ন বোর্ডের গুলো পাচ্ছি, ঠিক একই রকম ভাবে বোর্ডের উত্তর পাচ্ছি এবং পাশাপাশি প্যারালালি তুমি দেখতে পাচ্ছ বোর্ড কোশ্চেনের পাশাপাশি উদ্ভাস তোমাদের জন্য কিছু প্রশ্ন জেনারেট করে রেখেছে এবং এর পাশাপাশি আমরা অনুধাবন দেখতে পাচ্ছি এবং সৃজনশীলের আর যত ধরনের বিগত বোর্ডের যে সিকিউগুলো হতে পারে সেগুলোর একটা অ্যানালাইসিস আমরা বা সেগুলোর একটা ক্রাইটেরিয়া বা একটা ধরন আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে তোমাদের জন্য কিন্তু এই অন্যান্য যে কবিতা থেকে যেভাবে প্র্যাকটিস শিটটা বানানো হয়েছে সেটারও একটা নমুনা কিন্তু তোমার জন্য রাখা হয়েছে। এবং সবচেয়ে তোমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে যে তোমরা যখন এমসিকিউগুলো সলভ দেখো, সলভগুলো অনেক সময় তোমাদের মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে যে আচ্ছা এটার অ্যান্সার তো গ হয়েছে কিন্তু কেন আসলে গ। সো সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের জন্য এই উত্তরমালা যেগুলো আমরা দেবো সেই উত্তরমালাগুলোতে কিন্তু আসলে তোমাদের জন্য ব্যাখ্যারও সুযোগ থাকছে, যে উত্তরমালাগুলোকে কিন্তু আমরা হচ্ছে ব্যাখ্যা করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা অনেকেই হচ্ছে আমি যখন অফ ক্যামেরায় ছিলাম আমি দেখছিলাম যে তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে প্র্যাকটিস শিটটা আসলে তোমরা কিভাবে পাবে। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে ওই প্র্যাকটিস মানে যেদিন যেই লেকচারের উপর ক্লাস করেছো সেই লেকচারের উপর প্র্যাকটিস শিট পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা হচ্ছে একটু সিএমের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম আবার। তো আপু আর ভাইয়াকে ধন্যবাদ অবশ্যই এতক্ষণ কন্টিনিউ করার জন্য খুব সুন্দরভাবে। তো আমরা তো প্র্যাকটিস শিট নিয়ে মোটামুটি আলোচনা করেই ফেলেছি। তো আমরা এর পরের সেগমেন্টের জন্য যাচ্ছি, আমরা আলিফ ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। তো অনেকেরই কোশ্চেন ছিল, ইভেন আমি একটা কমেন্ট দিয়ে শুরু করতেছি। সো একজন স্টুডেন্ট মাশফিক নাম সো কিন্তু কোশ্চেন করেছে যে একটা সার্ভিস তার খুবই ভালো লেগেছে। সো অনেকেই হয়তো বা গেস করতে পারতেছো কার কথা বলতে পারে, যে উদ্ভাসের সেলিব্রিটি একটা সার্ভিস, খুবই নবীন। সো হ্যাঁ, যদি একটু বলতেন, এরপর আমরা কি নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো এখন আসলে আমরা উদ্ভাসের যে অন্যরকম একটা সার্ভিস এবং অন্যরকম বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্ভাস যে কিউএনএ সার্ভিসটা নিয়ে এসেছে, যার মাধ্যমে আসলে তোমরা ছবির মাধ্যমে, ভয়েসের মাধ্যমে অথবা লিখে সেটা ছবি তুলে তোমরা কিন্তু কোয়েশ্চেন সাবমিট করতে পারো এবং তোমাদের যে সাবমিট করা কোয়েশ্চেনটা থাকবে সেটার অ্যান্সারটা তোমরা হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা অথবা আধা ঘন্টার মধ্যে একদম মানে আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল আছে তাদের মাধ্যমে তোমরা সেটার অ্যান্সার পেয়ে যাবে, অর্থাৎ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। এমনও হয় যে ভাই তো আধা ঘন্টা বললো, ইভেন এমনও হয় ধরো রাত 12টার সময় কেউ কোশ্চেন করেছে, 12টা 3 মধ্যে টুং করে একটা নোটিফিকেশন চলে আসছে যে অ্যান্সার চলে আসছে। এটা ইনস্ট্যান্ট হতে পারে। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে আসলে 12টা পর্যন্ত কি আপনাদের অফিস খোলা থাকে, তো বিষয়টা আসলে 4টা পর্যন্ত হয়েছে যে 4টায়ও কেউ কোশ্চেন করেছে, অ্যান্সার পেয়ে গিয়েছে ওই রাত 4টার মানে ভোর রাতে। আচ্ছা, তো এটা কিভাবে হতে পারে সিএম, তুমি এটা এক্সপ্লেইন করো তো, মানে 4টার সময় কিভাবে অ্যান্সার দিবা? ওকে, এটা হলো আসলে মানে উদ্ভাসের তো অবশ্যই জানো হয়তো বা যে ভাইয়ারা যারা আছে সো সবাই মানে বিভিন্ন টাইমে, মানে এমন না যে ধরো কেউ একজন সারা রাত বসে থাকে, অবভিয়াসলি না, সবাই যার যখন সুবিধা মতো টাইমে অ্যাক্টিভ থাকে। সো কারো না কারো আসলে কমন পড়ে যায়, তোমরা যেই টাইমেই কোশ্চেন করো না করো। সো ইনশাল্লাহ যখনই কোশ্চেন করো খুব দ্রুতই অ্যান্সার পেয়ে যাবা। সো অনেকেই ওর কোশ্চেন করছে ভাইয়া কোশ্চেনটা আসলে করবোটা কিভাবে বা কোথায় করব। তো তুষার ভাই একটু আগে তোমাদের কিন্তু দেখিয়েছিলেন যে আমাদের এই যে আমরা যদি লগ ইন করি, সো ড্যাশবোর্ড এন্ড আদার্স তো দেখতেই পাচ্ছ। সো এখান থেকে নিচের দিকে একটা কিউএনএ সার্ভিস বলে একটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি এখানে একটু যাই, সো দেখো আমরা যদি যাই সাপোজ আমরা এইচএসসি কিউএনএ সার্ভিসেই যাচ্ছি, যে কোনো একটাতেই যেতে পারি। তো এখানে ফার্স্ট অফ অল দেখো আমাদের এখানে কিন্তু সুযোগ আছে যে একটা কোশ্চেন করব। সো আমরা চাইলে এখানে ফিল্টার করে দেখাতে পারি যে কোন সাবজেক্ট, যেহেতু তোমাদের কোর্সটা তখন হবে এফআরসি এন্ড দেন কোন চ্যাপ্টার এন্ড কি থাকতেছে, সেখান থেকে তুমি কোশ্চেন লিখতে পারো। আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও। সেটা হচ্ছে ধরো এই কিউএনএ সার্ভিসের ইমার্জেন্সিটা আসলে কোথায়, মানে তুমি কেন একটা কোশ্চেন আসলে করবা?
ওকে, এটা হলো একটা মজার বিষয় কি, ধরো সাপোজ তুমি পড়ছো, ঠিক আছে, রাত 10টা হচ্ছে, 11টা হচ্ছে, বা এমন অনেকেই আছে যে ভাই 12টা হয়ে যায়, ঠিক আছে, আমি 10টাই ধরতেছি। এখন ধরো পড়তেছো, এখন 10টার সময় কোনো একটা টপিকে প্রশ্ন হইলো, আমাদের ভাই অনেকেরই বা আমাদের স্বভাব হলো যে একটা কোশ্চেন টপিকে হলে যে না ভাই আর এই টপিকটা মনে হয় বুঝবো না, থাক বাদ দিয়ে স্কিপ করে সামনের টপিকে যাই। তো এই জায়গায় তুমি যদি ওই কোশ্চেনটা কিউএনএতে করে ফেলতে পারো, তো তাড়াতাড়ি তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো তখন যদি ধরো তুমি কোনো টিচারকেও ফোন দাও হয়তো বা তোমার ফ্রেন্ডকেও ফোন দাও, অনেকে হয়তো বা বিরক্ত হতে পারে যে এই টাইমে কেন কোশ্চেন করছো বা এরকম কিছু, তোমার হয়তো বা পরের দিনের জন্য ওয়েটও করতে হতে পারে। সেগুলো কিন্তু কিছুই লাগবে না, তুমি জাস্ট ওই মুহূর্তেই তুমি কিউএনএ সার্ভিস অ্যাপ্লাই করে, তুমি যেভাবে ভাইয়া বললো যে তুমি এখানে কিন্তু ভয়েস দিয়ে কোশ্চেন করতে পারো, পিডিএফ দিয়ে হতে পারে, ছবি দিয়ে হতে পারে, কিংবা টাইপ করে, যেভাবেই তোমার কনভিনিয়েন্ট সেভাবে তুমি কিন্তু কোশ্চেন করে ফেলতে পারো। সো এখানে যে আজকে নিউ কোশ্চেনে যেহেতু যাবা, দেন এখানে আমাদের সাবজেক্ট অ্যান্ড সাপোজ এখানে আমরা যদি সাবজেক্ট সিলেক্ট করি, সেই যে তোমরা দেখতেই পাচ্ছ, সো সাপোজ চ্যাপ্টার হতে পারে, সো এখানে দেখো অ্যাটাচমেন্ট মানে পিডিএফ অ্যান্ড আদার্স হতে পারে, বা ভয়েস হতে পারে, ছবি হতে পারে, ক্যামেরা দিয়ে ছবি হতে পারে, দেন ভয়েস হতে পারে, অ্যান্ড টাইপ তো হতেই পারে। তো আমরা যদি এখন একটু পরে যাই, তাহলে এখানে একটা মজার জিনিস হলো ভাইয়া, এই যে আমাদের এই নবীন সার্ভিসটা বেশি বছর কিন্তু হয় নাই, রাফলি 1.5 বছর কি 2 বছর। তো তোমাদের একটু আমি যদি জানতে চাই, কমেন্ট একটু বলো তো যে কতগুলো কোশ্চেন অ্যান্সার হয়েছে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, কতগুলো কোশ্চেন করা হয়েছে এবং কতগুলো কোশ্চেনের অ্যান্সার করা হয়েছে তোমাদের কি মনে হয়? গেস করার চেষ্টা করো। ওকে, তো এই অ্যামাউন্টটা কিন্তু আসলে ভাইয়া মানে খুব বেশি একটা কমও না, যে ভাইয়া কমও না। 5,000 10,000 ইভেন এমনও হয়ে যায় ভাইয়া, অনেকেই বলতেছে হয়তো বা যে ভাইয়া হয়তো বা 50,000 হতে পারে। সো এই অ্যামাউন্টটা কিন্তু টোটাল মিলিয়ে 32 লাখ ক্রস করেছে, ইভেন একাডেমিকে আসলে এটা 20 লাখ ক্রস করে গিয়েছে। তো ওকে, এই জরিপটা কিন্তু আরো কয়েক মাস আগে, আরো কয়েক মাস আগে, তো ইয়া যদি আমি আজকের দিনে বলি তাহলে কিন্তু এই জরিপের নাম্বার কিন্তু আরো অনেক আরো বেশি। চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই যে ভাইয়া যেটা বললেন- আরেকটা পার্ট অ্যাড করি কিউএনএ সার্ভিসের ক্ষেত্রে। ধরো আমরা অনেক সময় কিন্তু ক্লাস করার ক্ষেত্রে সবকিছু আসলে সুন্দরভাবে বুঝে ফেলি। তো আমার কাছে মনে হলো ঠিক আছে আমি এটা বুঝে ফেলেছি, সুতরাং এটা আমার খাতায় নোট করার কোনো দরকার নেই। আবার তুমি আবার যখন নিজে রিভিশন দিতে বসবে বা নিজে যখন আবার সেটা পড়তে বসবে, এমন হতে পারে সেই কনসেপ্টটা টিচার যেভাবে বুঝিয়েছিল তুমি ভুলে গিয়েছো। সেক্ষেত্রে তুমি যদি ওই একই প্রশ্নটা বা তোমার যে কনফিউশনটা হয়েছে সেটা যদি তুমি কিউএনএতে সাবমিট করো, তোমার কিন্তু সেই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার কোনো একটা কনসেপ্ট তোমাকে স্কুলে অথবা কোনো একটা ফ্রেন্ড কোনোভাবে বুঝিয়েছে, অথবা উদ্ভাসে তোমাকে কোনো একজন ভাইয়া কোনোভাবে বুঝিয়েছে, তোমার যদি সেখানে কোনো রকম কোনো ডাউট থাকে সেটাও কিন্তু তুমি কিউএনএতে কোয়েশ্চেন করে ফার্দার সেটাকে আবার ক্ল্যারিফাই করে নিতে পারবে। আচ্ছা, তো সিয়াম তুমি আসলে এই কিউএনএ সার্ভিসের ক্ষেত্রে সব থেকে কোন পার্টটাকে বেশি ভ্যালু দিবা? মানে ধরো বিষয়টা এমন যে কিউএনএ সার্ভিসের যে প্রশ্নগুলো আছে, ধরো 32 লাখ বা 30 লাখ প্রশ্ন যেটা আছে আমরা বললাম, এটা আসলে ওদের কিভাবে হেল্প করবে? ওকে, এখানে হয়তো ভাবতে পারো যে ধরো কোনো একটা টপিকে ভাই এমনও হইতে পারে যে আমার মনে হয়তো বা প্রশ্নটা আসে নাই, বাট এটাও ধরো এখানে একটা কোশ্চেন হওয়ার কথা ছিল। তো ধরো তুমি ওই টপিক বা তুমি খুঁজতেছো, তো দেখবা যে শুধু ওই টপিকে কোশ্চেন করতে গিয়েছো, শুধু তুমি কোশ্চেন সাবমিটই করতে পারবা এমন না, ওই রিলেটেড ওই টপিকে আরো তোমার ফ্রেন্ডরা যারা কোশ্চেন করেছে সেগুলো কিন্তু দেখতে পারবা। অর্থাৎ কোনো টপিকে তোমার যদি কোশ্চেন নাও হয় তুমি কিন্তু সেটা দেখতে পারতেছো। যেমন দেখো এই যে এইখানে যে কোয়েশ্চেনটা আমরা এখানে নিয়ে এসেছি মানে স্যাম্পল হিসেবে, তো এই যে এখানে এই পার্টটা একটু দেখো যে দুটি কোণ এবং একটির বিপরীত বাহু দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ আঁকবো তা চিত্র অঙ্কনের বিবরণ সহ বুঝিয়ে দিন। তো এই প্রশ্নটা যদি তুমি নাও করে থাকো, যদি এটা অন্য কেউ করে থাকে, ধরো এটা হচ্ছে মাহমুদ কোশ্চেনটা করেছে, তো মাহমুদের কোশ্চেনের অ্যান্সারটা আসলে কি দেওয়া হয়েছে সেটাও কিন্তু তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবা। তো মাহমুদের কোশ্চেনের অ্যান্সারটা যদি টিচার যদি ভয়েসে বলে তুমি সেই ভয়েসটা শুনতে পাবা। মাহমুদের কোশ্চেনের অ্যান্সার যদি টিচার ছবি তুলে দেয় সেটাও কিন্তু তুমি ঠিকঠাকভাবে দেখতে পারবা। অর্থাৎ শুধুমাত্র তোমার নিজের যে প্রশ্ন সেটার অ্যান্সার তুমি পাচ্ছ না, অন্যরা যে প্রশ্নগুলো করেছে সেটার অ্যান্সার দেখার মাধ্যমে তুমি তোমার ডেটাবেস যেটা আছে বা তোমার নলেজ যেটা আছে সেটাকে তুমি সমৃদ্ধ করতে পারবা। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের কিউ নিয়ে কথাবার্তা। আর ওই যে মাশফিকের কথা বলেছিলাম, তো ও কিন্তু বলেছে যে অলরেডি ওর 150টা কোশ্চেন করা শেষ। ইভেন এমনও হয়েছে যে আগের কোনো কোর্সের যে তোমাদেরই সিনিয়র ভাইয়ারা বা তোমার বন্ধুরাই দেখা গেছে যে 1000 কোশ্চেনও করে ফেলেছে, এমনও হয়েছে। এবং সবাই খুব হ্যাপি এই সার্ভিসটা নিয়ে। তো আমিও আশা করবো যে তোমরা যথেষ্ট সুন্দরভাবে এটা ইউটিলাইজ করবা, তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় একটা সার্বক্ষণিক টিউটরের মতো কাজ করবে ইনশাল্লাহ। তো আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি, আমি তাহলে আবার তুষারকে ডেকে নিচ্ছি। তো এতক্ষণ তো ভাইয়া অনেক কথা বললাম যে আমাদের আসলে এই পজিশনে তোমাদের মানে তোমাদের অবস্থানটা কেমন, পড়াশোনার অবস্থাটা কেমন, এবং এই পজিশন বা এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। সো অলরেডি ফাইনাল রিভিশন কোর্স নিয়ে কথা বলা আছে। সো আলটিমেটলি মনে হতে পারে যে ভাই এখানে তো সব কিছু পড়ানো হবে, এত কিছু দেওয়া হবে, সো প্রাইসটাও মনে হয় হিউজ হবে, তাই না তুষার? যে এত কিছু যখন দেওয়া হবে, এতগুলো সাবজেক্ট পড়ানো হবে, আবার প্র্যাকটিস শিট থাকবে, এমসিকিউ এক্সাম থাকবে, এত এত টিচার অ্যান্ড স্মার্ট বোর্ড অ্যান্ড সব কিছু, ভাই প্রাইস তো অবশ্যই বেশি হওয়া উচিত। আচ্ছা, তো প্রাইস নিয়ে একটু বলি। তোমাদের
আলিফ ভাইয়া এবং সিয়াম ভাইয়া কিন্তু অলরেডি কিউএনএ সার্ভিস নিয়ে বলে গেলেন আর কি। আমি সবসময় বলি যে আমি পার্সোনালি এই সার্ভিসটাকে একটু হিংসা করি, কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি আর সিয়াম সেম ব্যাচের, তখন কিউএনএ সার্ভিস ছিল না, তো আমরা এক গাদা কোয়েশ্চেন জমা করে রাখতাম ভাইয়াদের করার জন্য। তো এখন কিন্তু তুমি যে কোনো মুহূর্তে এই কোয়েশ্চেনগুলো করতে পারতেছো এবং এটা তোমাদের জন্য একটা ব্লেসিং। যাই হোক, তো এখন যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে যে কোর্স ফি কত এবং এটার রিলেটেড কোনো ডিসকাউন্ট আছে কিনা। ভাইয়া 10ই জুলাই পর্যন্ত, আগামী 10ই জুলাই পর্যন্ত বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা আছো তাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা, কিন্তু তুমি যদি 10ই জুলাইয়ের মধ্যে ভর্তি হও তাহলে 1000 টাকা ছাড়ে তুমি 2000 টাকায় এই কোর্সটি এনরোল করতে পারবা। আর যদি তুমি জেনারেল বোর্ডের মানবিক বা ব্যবসা শাখা শিক্ষা বিভাগ এবং হচ্ছে মাদ্রাসা বোর্ডের তুমি যে কোনো সাধারণ বিভাগের স্টুডেন্টই হও, তাহলে হচ্ছে তোমার জন্য কোর্স ফিটা ডিসকাউন্ট সহ এখন 1300 টাকা। সো এটা কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে, সো যারা যারা এনরোল করতে চাচ্ছ বা এখনো করো নাই, 10ই জুলাইয়ের মধ্যে এনরোল করে ফেলো। ইনশাল্লাহ 10ই জুলাই থেকে তোমাদের ক্লাস পুরো দমে শুরু হয়ে যাবে এবং ভাইয়েরা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমরাও এক্সাইটেড, ইনশাআল্লাহ তোমরাও এক্সাইটেড যে ইনশাআল্লাহ খুবই স্মুথ একটা জার্নি এবং খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমাদের জন্য ওয়েট করতেছে। তো যেটা বললাম আর কি, যে ভাইয়েরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত তোমাদের জন্য, তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো ভাইয়েরা যে প্রস্তুত আছেন সেটাই ভাইয়ারা আমাদেরকে জানান দিবেন। এখন আমরা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক টিচার্স প্যানেল দেখে নিব। তো শুরুতেই হচ্ছে আমি ডেকে নিব বাংলা ডিপার্টমেন্টের ভাইয়া এবং আপুকে। সাবরিনা এবং বাজিদ ভাইয়া যদি একটু চলে আসতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সাবিনা প্লিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং দেখতেই পাচ্ছ যে তোমাদের বাংলা ক্লাসগুলোতে বাইজিদ ভাই থাকবেন তোমাদের সাথে এবং সেই সাথে আমিও থাকবো। ভাইয়া যদি একটু বলতেন যে এখানে আসলে আমরা কিভাবে ওদেরকে কি করব। আমাদের আসলে মানে বলার চেয়ে করে দেখানোটা একটু বেশি পছন্দ। সো আমরা এটাতেই বিশ্বাস করি। তোমাদের যে পুরো কোর্স প্ল্যানটি রয়েছে এমনভাবে সাজানো রয়েছে যেন তোমরা এসএসসিতে যেই ধরনের প্রবলেম সলভ করার মতো, মানে যে ধরনের প্রবলেম তোমরা ফেস করতে পারো সেইগুলো প্রবলেম ফেস করার মতন ক্যাপাবিলিটি যেন তোমাদের থাকে, তোমাদের জন্য সলভিং ক্যাপাবিলিটিটা গেইন হয় এবং বাদবাকি যা কিছু রয়েছে তোমরা কীভাবে সিকিউটা খুব সুন্দর করে অ্যান্সার করে আসতে পারো যেন তোমাদের বোর্ড পরীক্ষাতে নাম্বার না যায়। কারণ আমরা বেশিরভাগ এই কথাটাই শুনি, কিন্তু যে যাই সাবজেক্ট পড়ানো হোক না কেন দিন শেষে বাংলাতেই কিন্তু A+ বেশি মিস হয়। সো বাংলাতে বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য তোমাদের সিকিউ কীভাবে সুন্দর করে লিখতে হবে, কীভাবে এমসিকিউতে অনেক বেশি মার্কস তোলা যাবে এবং রচনাতে তুমি কিভাবে, ব্যাকরণে তুমি কিভাবে গ্রামার পার্টগুলোতে খুব ভালো দক্ষতা অর্জন করতে পারো এবং নির্মিতি অংশে কিভাবে ভালো নম্বর পেতে পারো, সব কিছুই একটা সুন্দর প্যাটার্নে ইনশাল্লাহ তোমাদের পড়ানো হবে। আমি আর সাবরিনা আপু তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তো বাকিটা হচ্ছে তোমরা কতটুকু কনসেন্ট্রেশন রাখতে পারো। ইনশাল্লাহ আমাদের যেই মানে আমাদের যে ক্লাস করানোর ব্যাপারগুলো রয়েছে তোমরা ইনশাল্লাহ ভালোই কনসেন্ট্রেশন রাখতে পারবা। ধন্যবাদ। তাহলে আমরা পরেরদেরকে ডেকে নিচ্ছি, ইংলিশের যারা আছে তাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মিম, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি রাকিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের হচ্ছে 13টার মতো হচ্ছে আমাদের ক্লাস আছে। এর মাঝে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার ভাগ করে নেওয়া আছে। সো ইনশাল্লাহ ক্লাসের মাঝে তোমাদেরকে বিভিন্ন উপায়ে তোমাদেরকে সবগুলো হচ্ছে টপিক ভালো করে পড়ানো হবে। ফ্লোর টু ইউ রাকিব। থ্যাংক ইউ মিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো আপুর থেকে যে 13টি লেকচার আমরা ইংরেজি সাজিয়েছি এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কম্বাইন করে দেয়া, অর্থাৎ প্রতিটি লেকচারেই কিন্তু ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কভার করা রয়েছে। তোমরা ইতিমধ্যেই লেকচার প্ল্যানটাও পেয়ে গিয়েছো, ওয়েবসাইটে পাবে। সেখানে রুটিন সহ ইংরেজির যে লেকচার প্ল্যান পুরোটাই পাবে তোমরা। সেখানে আমি বলবো যে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে অনেকগুলো রিটেনের যে টপিক, শুধুমাত্র গ্রামেটিক্যাল পয়েন্ট অফ ভিউ বা হচ্ছে নির্মিতি অংশ যে আমরা দিচ্ছি না এমন কিন্তু নয়। তো রিটেন অংশের যতগুলো রয়েছে সবগুলোই আমরা কভার করছি। অর্থাৎ ইংরেজির মধ্যে আমাদের আছে স্পেশালি তোমাদের জন্য যেটা ফিচার করা হচ্ছে সেটা হচ্ছে ডায়লগ রাইটিং, ইমেল রাইটিং রয়েছে, সিভি রাইটিং রয়েছে, কম্পোজিশন রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে। যদি তোমাদের মধ্যেই কালকেই কয়েকজনের ফেসবুকে কমেন্ট পাচ্ছিলাম আমরা এরকম যে এইচএসসি 26 ব্যাচের ভাই, আমি এইচএসসি 27 ব্যাচের, আমি কি এখন থেকে অ্যাডমিশনের কোর্স করতে পারবো কিনা। তো এই ভয়টা অনেকের ক্ষেত্রে হয়েছে রিটেন অংশটা থেকে, এবং ইংরেজিতেই ভর্তি পরীক্ষার সময়গুলোতে সেই ভীতিটা কাজ করে। তো আমরা ইংরেজি যে রিটেন ক্লাসগুলোর প্যাটার্ন ওইভাবে নিয়ে আসার চেষ্টা করছে যাতে তোমাদের চিন্তাধারাটা একটু ব্রড হয়। গ্রামার তো অবশ্যই আমরা খুব ভালোভাবেই
হচ্ছে শর্টকাট সহ সুন্দর করে গুছিয়ে পড়াবো, তবে রিটেন অংশের দিকে একটু বিশেষ নজরদারি করবো, এই জন্য যে এই সময়ে যদি তোমরা রিটেনে একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা বাড়াতে পারো তোমাদের জন্য অনেক এটা ভালো একটা দিক হবে বলে আমরা মনে করি। সেই দিকে আমরা অবশ্যই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এছাড়াও বলবো যে ইংরেজির যে 13টি লেকচার রয়েছে আমরা সবসময় তোমাদের সাথে থাকবো, তোমরা তো কিউএনএ সেবা পাচ্ছই পাশাপাশি, এবং যে কোনো সমস্যা সমাধানে লাইভ ক্লাসে তো তোমরা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবেই। 13টি লেকচার আমরা সেভাবেই সাজিয়েছি যার মাধ্যমে তোমরা এসএসসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবে এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। আমাদের পক্ষ থেকে এতটুকুই, আমরা ডেকে নিচ্ছি হচ্ছে পরবর্তী ভাই আপুদেরকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আল আশিকুর রহমান আলিফ। আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি কিন্তু পরিচয়টা দেওয়া হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ালেখা শেষ করেছি। তো তোমাদের সাথে থাকছি ফিজিক্সের টিচার প্যানেলে। আচ্ছা, আর আমি হচ্ছি নবীন, বুয়েটে পড়াশোনা করছি সিভিল ডিপার্টমেন্টে, আর এইচএসসি হচ্ছে 19 ব্যাচ। আমিও তোমাদের সাথে ছিলাম একাডেমিকে, ইনশাল্লাহ এখনো থাকবো। আচ্ছা, ছোট করে ফিজিক্সের কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে নবীন, আমাদের একটু বলো যে ফিজিক্স আমাদের আসলে টোটাল যে 14টা আমাদের চ্যাপ্টার আছে, তো 14টা চ্যাপ্টারের মধ্যে আমাদের লেকচার কতটি থাকবে? ফিজিক্সে তোমাদের ধারণা কি লেকচার আসলে কতটা থাকতে পারে? একটু গেস করে কমেন্টে জানাও তো কতগুলো থাকতে পারে আসলে 14টা চ্যাপ্টারে আমাদের ফিজিক্সের। আচ্ছা, আমরা বলে দিই যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, তো আমাদের 14টি চ্যাপ্টারের জন্য 14টি লেকচার রাখা হয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিন্তু একই সময় বরাদ্দ রাখা হয়নি। তো সময় বরাদ্দের বিষয়টা যদি একটু নবীন আমাদের বলতা কিভাবে? আচ্ছা, কিছু কিছু চ্যাপ্টার দেখা যায় যে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে ওগুলা বুঝতে হলেও এই চ্যাপ্টারের বেসিকগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আসলে। এক্স্যাক্টলি। তো সেই চ্যাপ্টারগুলো ভাইয়া আমরা একটু ইম্পর্টেন্স বেশি দেওয়ার জন্য লেকচার একটু বাড়ায় রাখা হচ্ছে, এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে তো একটা একটা করে রাখা হচ্ছে। দু একটা চ্যাপ্টারের নাম বলি, যেমন গতি, বল, এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারের কনসেপ্ট যেহেতু পরবর্তী চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, এজন্য এখানে আমরা লেকচারটা বা সময়টা একটু বেশি রেখেছি। তো আশা করি বাদ বাকি যে কথাগুলো আছে সেগুলো আমাদের ক্লাসে আসলে দেখা সাক্ষাৎ হবে, ক্লাসে কথাবার্তা হবে, এবং তোমাদের সাথে ফিজিক্সের যে জার্নিটা সেটা খুব সুন্দর হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমি এবং নবীন তোমাদের সাথে আছি, সুতরাং আর দেরি না করে আমাদের সাথে জয়েন করে ফেলো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্যানেলকে ডেকে নিচ্ছি। ধন্যবাদ আলিফ ভাইয়াকে। আমাদের সাথে আবার আরও জয়েন করবেন হচ্ছে কেমিস্ট্রি তানভীর ভাইয়া। ভাইয়া যদি একটু চলে আসতেন। হ্যালো স্টুডেন্ট, আমি তানভীর রহমান। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগে 4র্থ বর্ষে। এবং আমি সাইফুল ইসলাম তুষার, আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো আমরা কেমিস্ট্রি ক্লাসগুলোতে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে সামনে। ভাইয়ারা অনেক কথা বলছেন আর আমি তো বকবক করেই যাচ্ছি তোমাদের। যাই হোক, তো কেমিস্ট্রিতে হচ্ছে টোটাল লেকচার সংখ্যা আমরা একটু রুটিন থেকেই দেখে নিব। তোমরা হচ্ছে কোর্স আউটলাইনে গেলে এরকম হচ্ছে আজকে থেকে কিন্তু তোমরা রুটিন দেখতে পাবে। হ্যাঁ, তো এখানে দেখো যে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, সবগুলো সাবজেক্টেরই মোটামুটি রুটিন দেখানো আছে। তো একটু আগে আমরা ফিজিক্সের কথা শুনলাম, ফিজিক্সের ভাইয়া বললেন যে 14টা লেকচার আছে। একইভাবে কেমিস্ট্রিতেও কিন্তু আমরা মোটামুটি 14টা লেকচার রেখেছি, এবং 14টা লেকচারের মাধ্যমেই হচ্ছে তুষার, একটা বিষয় কিন্তু খুবই ভালো, যেমন দেখো অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়ার জন্য কিন্তু 2টা ক্লাস রাখা হয়েছে। আবার দেখো অধ্যায় 11 এটার জন্য কিন্তু 2টা ক্লাস রাখা হয়েছে। আবার অধ্যায় 6 এর জন্য কিন্তু অলমোস্ট 2টা বলা যায় না, 1.5টা ক্লাস কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে তোমার যতটুকু দরকার ততটুকুই দেওয়া হবে। অর্থাৎ যেটার জন্য 1টা, যেটার জন্য 2টা, পর্যাপ্ত পরিমাণ ক্লাস তুমি পাবে। অর্থাৎ রসায়ন সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যা যা করা প্রয়োজন বা যেভাবে যেভাবে ক্লাসে তোমাদেরকে ইনস্ট্রাক্ট করা প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতে। তো আমরা আসলে আর টাইম নিব না, আমরা আমাদের পরবর্তী টিচার্স প্যানেলে যারা আছেন অর্থাৎ বায়োলজির ভাইয়াদেরকে একটু দেখে নেব। ভাইয়ারা যদি একটু চলে আসতেন। ধন্যবাদ সবাইকে। ওকে, তো তোমাদের সাথে অলরেডি দেখা হয়ে গিয়েছে। সো আমি এখন নাইম ভাইকে ডেকে নিচ্ছি। তো আমি তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবো। আমি নিহাদ শাহরিয়ার সিয়াম, এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আর ভাই আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ 5ম বর্ষে আছি।
তো পুরো লম্বা সময় ধরে যারা ক্লাস 10-এর একাডেমিক কোর্সটা করেছো তাদের সাথে আমি ছিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা পুরো বায়োলজি সিলেবাসটা শেষ করেছি। সো মোটামুটি যারা তখন আমাদের সাথে ছিল তারা এই কী পড়ানো হয় বা কিভাবে পড়ানো হয় তার সম্পর্কে একটা আইডিয়া আছে। তো বাকি যারা নতুন আমাদের সাথে রিভিশন কোর্সে ভর্তি হতে চাচ্ছ, সো তাদের জন্য একটু সিয়াম যদি কিছু। ওকে, ইনশাল্লাহ মানে আমরা দেখো এই রিভিশন কোর্সে বায়োলজিতে আমরা 12টা লেকচার রেখেছি। তো 12টা লেকচার এমনভাবেই সাজানো হয়েছে যাতে তোমাদের জন্য যত কনভিনিয়েন্ট টাইমে যত স্মুথ একটা জার্নি দেওয়া সম্ভব হয় বা স্মুথভাবে প্রিপারেশনটা শেষ করা সম্ভব হয়। যেমন ধরো চ্যাপ্টার 2তে দেখবে লেকচারটা 1.5টা লেকচারে কভার করা হয়েছে, বা যেখানে ধরো চ্যাপ্টার ছোট সেখানে হয়তো বা মার্চ করা হয়েছে, মানে এমনভাবেই সাজানো হয়েছে যাতে তোমাদের কোনো কষ্ট না হয়, খুবই স্মুথলি আগানো সম্ভব হয়। হ্যাঁ ঠিক আছে, তো আমরা তোমাদের জন্য ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। তো আর কথা না বাড়াই, তারা আমরা পরের ডেকে নিচ্ছি মাহবুব ভাইকে আর লিমন ভাইকে। ওকে, সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা হচ্ছে গিয়ে ম্যাথে থাকবো। আমি হচ্ছে মাহবুব, আমি হচ্ছে পড়াশোনা করছি বুয়েটে, অ্যান্ড আমার ব্যাচ হচ্ছে 18। তো আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে লিমন ভাই আছে। তো লিমন ভাই যদি বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদমান সাকিব লিমন, পড়াশোনা করছি বুয়েটে 21 ব্যাচ। আমি আর ভাইয়া হচ্ছে তোমাদের সাথে জেনারেল ম্যাথের সেকশনটাতে থাকবো। তো আমাদের লেকচার টোটাল কতগুলো থাকতেছে? হ্যাঁ ভাই, আমাদের টোটাল ম্যাথে লেকচার থাকবে হচ্ছে 20টা লেকচার। এখন আচ্ছা, ভাইয়া তো একটু বিস্তারিত বলবেন। আমাদের হচ্ছে গিয়ে টোটাল 17টা চ্যাপ্টার জেনারেল ম্যাথে। সো 17টা চ্যাপ্টার থেকে টোটাল হচ্ছে গিয়ে আমাদের 20টা লেকচার থাকবে। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে জেনারেল ম্যাথের ক্ষেত্রে সাধারণত আমাদের 4টা বিভাগ থাকে, যে ক বিভাগ থাকবে, খ বিভাগ, গ বিভাগ অ্যান্ড হচ্ছে ঘ বিভাগ। তো দেখা যায় যে ক বিভাগ থেকে আমাদের 3টা কোয়েশ্চেন থাকে, 2টা অ্যান্সার করতে হয়। সো সেমভাবে খ বিভাগের জন্য, গ বিভাগের জন্য এবং ঘ বিভাগে হচ্ছে গিয়ে আমাদের পরিসংখ্যান থাকে। তো আমরা বেসিক্যালি ওই বিভাগ অনুযায়ী হচ্ছে আমরা লেকচারটাকে গোছানোর ট্রাই করেছি। যে আমাদের হচ্ছে গিয়ে এখানে টোটাল প্রথম 7টা লেকচার হচ্ছে গিয়ে আমরা রেখেছি এরকম ক বিভাগের উপরে, যে 7টা লেকচার আমরা কমপ্লিট করলে এখান থেকেই ইনশাল্লাহ হচ্ছে আমাদের ক বিভাগের অ্যান্সারটা খুব ভালোভাবে করতে পারবো আর কি। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের 8 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত হচ্ছে আমাদের খ বিভাগের জ্যামিতির যে পার্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা কভার করব। এরপর হচ্ছে 5টা লেকচার থাকবে যেখানে হচ্ছে আমরা ত্রিকোণমিতি এবং হচ্ছে আমাদের পরিমিতি যে পার্টটা থাকবে সেটা কমপ্লিট করব। অ্যান্ড লাস্টে যে পার্টটা থাকবে সেখানে হচ্ছে আমরা পরিসংখ্যানের যে পার্টটা আছে ওটা কমপ্লিট করব। অ্যান্ড দেখা যায় পরিসংখ্যান থেকে 2টা কোয়েশ্চেন হয়, আমরা হচ্ছে 2টা কোয়েশ্চেন থেকেই একটা ইজিলি হচ্ছে অ্যান্সার করে ফেলতে পারবো এই ক্লাসটা করলে। ওকে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। তো আমরা হচ্ছে গিয়ে পুরো মেইন যে কোর্স থাকবে, কোর্সে ইনশাল্লাহ আবারও সবার সাথে আপনাদের সাথে দেখা হবে। সো সে পর্যন্ত সবাইকে হচ্ছে আমরা আপাতত বিদায় জানাচ্ছি এবং আমাদের পরবর্তী যে কোর্স প্যানেল আছে ওনাদের সবাইকে ডেকে নিচ্ছি। সবার জন্য শুভকামনা। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম আব্দুল ইবনে করিম নাইফ, আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ছি। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান, আমি বর্তমানে বুয়েটে ট্রিপলিতে পড়াশোনা করছি। আচ্ছা ভাই, তোমরা যেটা দেখতে পারলা, সব ভাইয়ারা হচ্ছে তোমাদেরকে লেকচার ডিভিশনটা দেখাইছে যে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে রুটিন ওয়াইজ কয়টা লেকচার থাকবে। সিমিলার ওয়েতে আমাদের হচ্ছে যেটা হায়ার ম্যাথের কেসে, হায়ার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কয়টা লেকচার ভাই, টোটাল হচ্ছে আমাদের 18টা লেকচার। হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের হায়ার ম্যাথে আমার টোটাল হচ্ছে চ্যাপ্টার কয়টা, আমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 14টা, দেয়ার আর 14 চ্যাপ্টার্স ইন টোটাল। সো আমরা দেখো আমাদের কিন্তু এখানে 18টা লেকচারে হচ্ছে ডিভাইড করা হয়েছে, কারণ আমরা জানি যে আমাদের কিছু কিছু চ্যাপ্টার একটু বড় থাকে। সো আমাদের টার্গেটটা হবে যে তোমাদের যেন আমাদের হায়ার ম্যাথে বইয়ে যে কটা চ্যাপ্টার আছে একদম যেন ক্লিয়ার আইডিয়া হয়, যেন তোমাদের হচ্ছে বেসিকটাও ক্লিয়ার হয়, আর তোমরা যেন A+টা নিশ্চিত করতে পারো। ঠিক আছে, সো এইটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হোসেন, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। সো তোমাদের সাথে আইসিটি কোর্সে আমি থাকছি এবং আমার সাথে থাকছে হচ্ছে অনন্ত ভাইয়া। অনন্ত ভাইয়া আজকে ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। সো ইতিমধ্যেই তোমরা বাকি কোর্সগুলোর হচ্ছে কোর্স প্ল্যান দেখে নিয়েছো। সো আমি আইসিটির কোর্স প্ল্যান সম্পর্কে একটু যদি তোমাদেরকে সংক্ষেপে বলি।
সো এখানে আমরা যদি রুটিনে একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবা যে এখানে হচ্ছে আইসিটির জন্য ক্লাস সংখ্যা এবং কোন লেকচারে কোন চ্যাপ্টার রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া আছে। সো আমরা জানি যে আমাদের আইসিটির জন্য টোটাল 6টা চ্যাপ্টার আছে। সো এই 6টা চ্যাপ্টারকে আমরা মোট 5টা লেকচারে ভাগ করেছি, অর্থাৎ 5টা লেকচারে আমরা 6টা চ্যাপ্টার কমপ্লিট করব। আচ্ছা, সো এখানে কিছু চ্যাপ্টার আছে যেটা হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারের চেয়ে বড়, যেমন চ্যাপ্টার 5, এটি একটু বড় চ্যাপ্টার। সো এটাকে হচ্ছে আমরা 2টা লেকচারে ভাগ করেছি, আর বাকি যেই তোমার চ্যাপ্টারগুলো আছে তার জন্য পর্যাপ্ত সংখ্যক ক্লাস রাখা আছে। সো এই আইসিটি পড়ার সময় তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অনেক বেশি ইনফরমেশন বইয়ের মধ্যে গাদাগাদি করে দেওয়া থাকে। সো ক্লাসে আমি যেটা চেষ্টা করব বা অনন্ত ভাই যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে তোমাদেরকে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন বা ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে সেগুলো ধরিয়ে পড়ায় দেওয়া। এর পাশাপাশি আমাদের ক্লাসটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড রাখার চেষ্টা করা হবে, যে যেই জায়গাগুলো প্র্যাকটিক্যালি দেখানো যায় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আইসিটির কোর্স প্ল্যান। তো সবার সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমি পরবর্তীতে তুষারকে ডেকে নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ রিফাতকে। আমরা তো আমাদের টিচার, শ্রদ্ধেয় টিচার যারা থাকবেন তাদেরকে দেখলাম এবং আমাদের সাথে ভাইয়ারা হচ্ছে লেকচার প্ল্যানগুলো শেয়ার করলেন। তো এখন হচ্ছে আমরা ফাইনালি ডেকে নিচ্ছি আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের শিক্ষক প্যানেলে যারা আছেন, শ্রদ্ধেয় কাউসার ভাই এবং বায়েজিৎ ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। ভাইরা যদি একটু চলে আসতেন। ধন্যবাদ তুষারকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম এবং আমি একজন গার্ডিয়ান হিসেবেও যদি চিন্তা করি, আমি তো তোমাদের টিচার, তোমাদের সাথে আগেও ক্লাস নিব, যদি অভিভাবকের অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমার মনে হয়েছে যে টোটাল যে পরিকল্পনাটা আমরা এতক্ষণ ধরে দেখলাম এটা হচ্ছে গুড এনাফ তোমার রিভিশনের জন্য, এবং তুমি এ পর্যায়ে এসে তোমার যে ধরনের প্রস্তুতির দরকার ছিল আমার মনে হয়েছে এটা হচ্ছে পারফেক্ট। এবং বিজিএসের ব্যাপারে সায়েন্সের যারা স্টুডেন্ট, তোমাদের একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ নিয়ে হয়তো একটু বেশি ব্যস্ত থাকো এবং ওখানে একটু বেশি চাপ তোমরা ফিল করো, যার কারণে হয় কি বিজিএস বা বাংলা এই জায়গাগুলোতে তোমাদের একটু সময় কম দেওয়া হয় এবং এটা খুব কমন নেচার। এখানে অনেকেরই এ প্লাস মিস হতে আমি দেখছি এবং আমার সাথে তোমরা প্রত্যেকে একমত হওয়া। তো আমরা বিজিএসটাকে দেখো, তোমাদের 16টা চ্যাপ্টার আমরা 12টা লেকচারের মাধ্যমে এমনভাবে সাজাইছি যেখানে তোমার হচ্ছে বড় চ্যাপ্টার যেগুলো আছে, দেখো ইতিহাসের যে পার্টটা, তারপরে তোমার হচ্ছে এদিকে অর্থনীতির যে পার্টগুলো আছে, মানে যেখানে যেখানে তোমার প্রবলেমস বেশি, একটু খেয়াল করে দেখো তোমাদের বিজিএসের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস একসাথে দেওয়া। এখানে ইতিহাস আছে, ভূগোল আছে, তারপরে পরিণীতি আছে, অর্থনীতি আছে, শেষে আছে হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞান। তো বিজিএস মানে এখানে অনেক কিছুর একটা কম্বিনেশন কিন্তু। তা আমরা চেষ্টা করছি সমস্ত কিছুকে এমনভাবে ব্লেন্ড করার যাতে আমরা তোমাকে একটা পারফেক্ট প্রিপারেশন দিতে পারি এবং ক্লাসে তোমাদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমরা যাতে করে তোমাদের যে ভয় আছে বা তোমরা এটাকে যেভাবে একটু কিছুটা আতঙ্কের জায়গায় রাখো সেটা যেন একেবারেই না থাকে। বাকিটা আমরা বাইজিদের কাছ থেকে শুনবো। বাইজিদ। আসলে আসসালামু আলাইকুম, আমি একটু আগেও বাংলাতে ছিলাম। আমার সঙ্গে কাউসার ভাই আছেন মানে আসলে একটা বিশাল বড় কিছু হতে যাচ্ছে। তো বিজিএসে ভাইয়া যেটা বলছিলেন যেভাবে সিলেবাসটা সাজানো হয়েছে, আমার কাছে মনে হয়েছে বিজিএস পড়ানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সুন্দর একটা অ্যালোকেশন। তো ভাইয়া যখন কথাগুলো বলেন আসলে বোঝাই যায় কতটা সিনসিয়ারিটি কিংবা তোমাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ রয়েছে সেই জায়গা থেকে সিলেবাসটা সাজানো হয়েছে। বাদবাকি যদি ক্লাসের কথা বলি তো আমার ক্লাসের ব্যাপারে তো তোমরা ভালো বলতে পারবে, আর ভাইয়ের ক্লাসের ব্যাপারে আমি আসলে গ্যারান্টি দিতে পারি যে ভাইয়ের ক্লাস কত চমৎকার কিংবা জোস হয়। তো সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ। তোমাদেরকে একটা ফিচারের একটা অংশ নিয়ে আমি একটু শেষ করব। আমি কমেন্টসে দেখছিলাম একজন লিখতেছিল কিউএন এর ব্যাপারে, আমি একটু অ্যাড করব। ধরো তুমি রাত 3টায় প্রশ্ন করতে চাচ্ছ, এখন আমাদের ভাইয়ারা ওই সময় অ্যাক্টিভ কিনা, তুমি যে টপিকের উপরে প্রশ্ন করতে চাচ্ছ তুমি কিছু দূর লেখার পরেই ওই টপিক থেকে ওই জায়গা থেকে আর কি কি প্রশ্ন ইতোপূর্বে করা হয়েছিল সব কিছু তোমার সামনে চলে আসবে অ্যান্সার সহ। তো যেহেতু 30-32 লাখ প্রশ্ন অলরেডি আমরা অ্যান্সার করেছি সব মিলে, সো তোমার কনসার্নের জায়গা থেকে নিশ্চিত থাকো প্রচুর কোশ্চেন অলরেডি করা হয়েছে। যদি করা নাও হয়ে থাকে তুমি উত্তর পাবা, আর করা হয়ে গেলে ওই রিলেটেড সমস্ত কিছু তোমাকে দেখাই দিবে ইনশাল্লাহ। তো ভালো থাকো সবাই, দেখা হবে, কথা হবে ক্লাসে ইনশাল্লাহ। আমরা ডেকে নিচ্ছি তুষারকে। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাইয়া এবং বাইজিৎ ভাইয়াকে। ভাইয়ারা অনেক সুন্দর করে এক্সপ্লেইন করে গেলেন আসলে তারা কিভাবে তাদের সাবজেক্টটা দেখাবেন বা
এক্সপ্লোর করাবেন তোমাদেরকে, এবং ভাইয়া কিন্তু ফাইনালি কিউএনএ সার্ভিস নিয়েও হচ্ছে বলে গেলেন। তো এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যারা যারা এই কোর্স নিয়ে আগ্রহী বা এই কোর্সের বিস্তারিত সিলেবাস এবং রুটিনগুলো দেখতে চাও, তাদের জন্য কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আমরা অলরেডি দেখিয়েছি। তো তারপরেও তুমি যদি না জানো তাহলে কি করবা, ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে udbhash.com লিখে সার্চ দেবা, আমাদের এখানে লেখাই আছে। তো আমরা udbhash.com-এ যাব, গিয়ে হচ্ছে দেখতে পাবো এখানে হাজার হাজার প্রোগ্রাম, অনেক অনেক প্রোগ্রাম। তো তুমি পড়ো ক্লাস 10-এ, তুমি ক্লাস সিলেক্ট করলা ক্লাস 10, এবং এখানে তোমার জন্য যতগুলো কোর্স অফার করা হচ্ছে সবগুলো কোর্সই কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে A to Z ফাইনাল রিভিশন কোর্স এবং মডেল টেস্ট প্রোগ্রাম। তো আমরা হচ্ছে এখানে যদি যাই, এখান থেকে তুমি ডিরেক্টলি এনরোল করতে পারবা। এনরোল নাওতে ক্লিক করলে তুমি কোর্সটা এনরোল কিভাবে করতে হয় সেটার এক ধাপ সামনে তোমাকে নিয়ে যাবে, এবং তুমি যদি ডিটেলস জানতে চাও তাহলে হচ্ছে এখান থেকে তুমি ডিটেলসটা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগের জন্য আলাদা আলাদাভাবে ডিটেলসগুলো দেওয়া আছে। তো তুমি যেই বিভাগের ওই পার্টিকুলার বিভাগ থেকে হচ্ছে তুমি ডিটেলসটা জেনে নিলা, দেন হচ্ছে রুটিন ডাউনলোডে যাবা। রুটিন ডাউনলোডে যাওয়ার পরে কিন্তু এখানে কোর্স লিফলেট আছে, তারপরে বাংলা ভার্সনের সিলেবাস আছে, ইংলিশ ভার্সনের সিলেবাস আছে, এবং রুটিনের পার্ট 1-এর রুটিনগুলো হচ্ছে অলরেডি সাজানো হয়ে গেছে। তো তুমি রুটিন এবং সিলেবাস সব কিছুই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ভাই এনরোল করব কিভাবে, এনরোল করাটাও একটু দেখিয়ে দিই, যে তুমি ডিরেক্টলি এখান থেকেও এনরোল করতে পারবো, তোমার স্টুডেন্ট আইডিতে গিয়েও এনরোল করতে পারবা। তো আমরা এনরোল নাওতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ওই যে ব্রাউজারে কিন্তু আমার আগে থেকেই লগ ইন করা আছে আমার স্টুডেন্ট আইডিটা, যার কারণ হচ্ছে এখানে আমাকে ডিরেক্টলি এই পেজে নিয়ে আসছে। এবং এখান থেকে দেখো দুইটা কোর্স আছে, SSC 25 A to Z ফাইনাল রিভিশন কোর্স, আর একটা হচ্ছে এই যে ফাইনাল রিভিশন কোর্স তোমার আর্টস এবং কমার্স মাদ্রাসা বোর্ডের জন্য। তো তুমি যেই বিভাগের সেটা সিলেক্ট করার পরে নেক্সটে দিলেই কিন্তু তোমার ইয়ারটা চলে আসবে। এবং দেখো কোর্স ফি কিন্তু 3000, এবং যেটা বলতেছিলাম আমরা 10 জুলাইয়ের মধ্যে ভর্তি হলে ওই যে 1000 টাকা যে অফার ডিসকাউন্ট সেটা কিন্তু টোটাল অ্যামাউন্টে শো করতেছে, এবং এটা হচ্ছে 2000 টাকা। নেক্সটে ক্লিক করলে তোমার এই যে বাকি যা যা ডিটেলস দেওয়া লাগে, তোমার ইনস্টিটিউশনের নাম দিবা, হ্যাঁ, ধরো আমি কি দিলাম, সেন্ট জোসেফ দেই ধরো, হ্যাঁ এটা দিলাম, তারপর হচ্ছে বাংলা ভার্সন দিলাম, হ্যাঁ, তারপরে সব কিছু সিলেক্ট করার পরে আমাদের কিন্তু ব্যাচ টাইমটা সিলেক্ট করতে হবে। এখানে এই সব কিছু সিলেক্ট করার পরে তোমার ওকে, তাহলে দেখো ফাইনালি কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে পেমেন্টের একটা গেটওয়েতে নিয়ে যাবে, সেখানে তুমি অনলাইনেও পে করতে পারো, এখানে বেশ কয়েকটা অপশন আছে। ফাইনালি আমরা এইভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাইলাম। তো এইভাবে কিন্তু তুমি কোর্সটা এনরোল করে ফেলতে পারো, এবং রুটিন বা যাবতীয় ডিটেলস সব কিছুই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাবো। এবং আরও একটা জিনিস মনে করা দিতে চাই, সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা কোর্সে কী কী পড়ানো হবে, কোর্সের সিলেবাস কীরকম, হ্যাঁ, টিচার কারা, সব দেখলাম। তো ফাইনালি হচ্ছে 10 জুলাইয়ের মধ্যে ভর্তি হলে তোমাদের জন্য ডিসকাউন্টটা কিন্তু জারি থাকবে, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত হচ্ছে থেকে এখন তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি আমরা এই কোর্স রিলেটেড। আমরা ভিডিওটা হচ্ছে প্লে করতে চাচ্ছি। প্রিয় এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সময়ের সাথে সাথে তোমরা বোর্ড পরীক্ষার একদম কাছাকাছি পৌঁছে যাচ্ছ। প্রি-টেস্ট পরীক্ষা শেষ, সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, এবং এরপর অল্প সময়ের ব্যবধানে তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড পরীক্ষা। তাই এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সিলেবাসে কোনোরূপ গ্যাপ থাকলে তা কাভার করা, এবং একই সাথে সকল বিষয়ে একাধিকবার রিভিশনের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা। এবং এই লক্ষ্যেই আমাদের উদ্ভাসের আয়োজন এসএসসি এবং দাখিল 25-এর A to Z ফাইনাল রিভিশন কোর্স। আমি তো এখনো সিলেবাস শেষ করতে পারিনি, অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিংবা ম্যাক্সিমাম টপিক আগেই কভার করেছি, এখন কিভাবে গুছিয়ে রিভিশন দেবো, এই সব দুশ্চিন্তাকে বিদায় জানাও। কেননা উদ্ভাসের ফাইনাল রিভিশন কোর্সের মাধ্যমে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে যা যা প্রয়োজন সব কিছুই কভার করা হবে। এই কোর্সটিতে তোমাদের জন্য থাকছে সর্বমোট 125টি স্মার্ট বোর্ড লাইভ ক্লাস, সকল বিষয়ে A to Z রিভিশন সম্পন্নে দেশসেরা মেধাবী অভিজ্ঞ টিচার দ্বারা ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তোমরা ইফেক্টিভ প্রিপারেশনের মাধ্যমে বোর্ড পরীক্ষায় A+ নিশ্চিত করতে পারো। তোমাদের সুবিধার্থে ক্লাসগুলো স্টুডেন্ট পোর্টালে সংরক্ষিত থাকবে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত, ফলে লাইভ ক্লাসের পরেও পরবর্তীতে সংরক্ষিত ভিডিওটি যতবার ইচ্ছে দেখে নিতে পারবে।
প্রস্তুতিপূর্ণতা পাই বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তাই এই কোর্স তোমাদের জন্য থাকছে সর্বমোট 125টি বোর্ড স্ট্যান্ডার্ড লাইভ এক্সাম। ধারাবাহিকভাবে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের গ্যাপগুলোকে ফিল আপ করে নিতে পারবে এবং বোর্ডের জন্য একটা কার্যকরী প্রিপারেশন নিতে পারবে। ক্লাস, পরীক্ষা এবং প্র্যাকটিসের মাধ্যমে প্রস্তুতি তো নিবেই, কিন্তু তারপরেও যদি যে কোনো সময় পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের কনফিউশন দেখা যায় তাহলে কি করবে? তোমাদের জন্য এসব কনফিউশন দূর করার জন্য এই কোর্সে থাকছে সার্বক্ষণিক কিউএনএ সেবা, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ধরনের সমস্যা টেক্সট, ইমেজ, পিডিএফ কিংবা ভয়েস রেকর্ড সাবমিটের মাধ্যমে উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সমাধান করে নিতে পারবে। তাই এতদিন কি করেছো কিংবা সিলেবাস শেষ করতে কি করতে পারো, এসব নিয়ে দুশ্চিন্তা একদম জেরে ফেলো। এসএসসি এবং দাখিলের সবগুলো বিষয়ের সম্পূর্ণ সিলেবাস একাধিকবার রিভিশন করতে আজই এনরোল করে ফেলো আমাদের উদ্ভাসের এসএসসি ও দাখিল 25 A to Z ফাইনাল রিভিশন কোর্সে। ওকে, তো আমরা ভিডিওটা দেখলাম। তো অনেকেই হচ্ছে ভিডিও দেখার সময় তোমাদের রিয়াকশন জানাচ্ছিলা কমেন্টে, এবং কমেন্টে আমি বেশ কিছু প্রশ্নও দেখেছি। অনেকেও হচ্ছে প্রশ্ন করতেছিলা যে ভাইয়া ধর্ম ক্লাস কে নেবেন বা কারা নেবেন। ধর্মের জন্য হচ্ছে আমাদের কাউসার ভাইয়াই হচ্ছে ধর্ম ক্লাসগুলো নেবেন ইসলাম শিক্ষার ক্ষেত্রে, এবং হিন্দু ধর্মের জন্য হচ্ছে আমাদের তমাল ভাইয়া এবং শ্রেষ্ঠ ভাইয়া ক্লাসগুলো নেবেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শ্রেষ্ঠ ভাইয়া কিন্তু সুদূর ইউএসএ থেকে ক্লাসগুলো নেবেন। তো তোমরা যারা হিন্দু ধর্মের স্টুডেন্ট আছো তোমরা শ্রেষ্ঠ ভাইয়াকে পেতে যাচ্ছ এবং তমাল ভাইয়াকে পেতে যাচ্ছ। ওকে, আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করেছে যে ভাইয়া কিউএনএ অপশনটা কতদিন পর্যন্ত চালাতে পারবো? এটা হচ্ছে তোমার যতদিন পরীক্ষা হবে, হ্যাঁ, পরীক্ষা যতদিন হবে মানে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তুমি চালাতে পারবে। অর্থাৎ যেদিন বোর্ড পরীক্ষা হবে ওই দিনও তুমি এনরোল করতে পারবে। ধরো কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছ, কেমিস্ট্রি বোর্ড পরীক্ষা, ওই দিনও তুমি চাইলে কোয়েশ্চেন করতে পারবে আর কি। ঠিক আছে, ওকে। রুটিন কিভাবে পাবো? ভাই রুটিন একজন কোয়েশ্চেন করছে যে ভাই রুটিন কই থেকে দেখব। এই যে রুটিন দেখার জন্য হচ্ছে তোমার আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে এবং সেখান থেকে তুমি তোমার কোর্সটা সিলেক্ট করবা, যে পার্টিকুলার কোর্সের রুটিন দেখতে চাও তুমি, সেই কোর্সের রুটিন কিন্তু ওখান থেকে ডিটেলস থেকে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। অনেকে বলছো ভিডিওটা অনেক নাইস, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকের লাইভ ছিল এই পর্যন্তই। তোমরা যারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমন্ত্রণ রইল আমাদের A to Z ফাইনাল রিভিশন কোর্সে। তোমাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। সকল ভাইয়েরা থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।